أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ সবাই মহাব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়
একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। ওগো রসুল, প্রিয় রসুল, প্রাণের রসুল, ওগো রসুল, প্রিয় রসুল, প্রাণের রসুল, তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি, পেয়েছি কুল। ওগো রসুল, প্রিয় রসুল, প্রাণের রসুল, ওগো রসুল, প্রিয় রসুল, প্রাণের রসুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। প্রত্যেকটি তাফসীর প্রোগ্রামে গেলে প্রাণটা ভরে যায় যে মাহফিলের যে পোস্টার থাকে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়। মনে চায় দেশের সব জায়গায় এটা দিয়েই যেন কাজ শুরু হয়, তাহলে মনটা আরো ভরে যেত, ঠিক কিনা? সব জায়গায় আল্লাহর নাম, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে বরকত বেশি না কম? আর আল্লাহর নাম বাদ দিলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা? যারা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট তাদের হাতে একটা পতাকা থাকবে। কি থাকবে? লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিন এই পতাকা নিয়ে তারা ঘুরবে। জিজ্ঞেস করবে তোমরা কারা? তারা বলবে আমরা সবসময় বিসমিল্লাহ পড়তাম। কি পড়তাম? বিসমিল্লাহ। জিজ্ঞেস করবে তোমরা কোন দল? তারা বলবে আমরা বিসমিল্লাহর দল। আল্লাহু আকবার। এজন্য সব জায়গায় বিসমিল্লাহর দরকার আছে না নাই? আছে। ঘরে, বাইরে, মাদ্রাসায়, সংবিধানে, ক্যান্টনমেন্টে, সব জায়গায় বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে সহিহ সমঝ দান করুক, আমরা পড়ি আমিন। পাশাকুট যুবক প্রবাসী ও ছাত্র সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন তৃতীয় বার্ষিক মাহফিল 2017। স্থান হচ্ছে পাশাকুট পশ্চিম পাড়া 5 নং শুভপুর, 14 গ্রাম, কুমিল্লা। 14 গ্রাম আমার প্রাণের এলাকা। আমি প্রাণ থেকে 14 গ্রামকে ভালোবাসি। মনের অজান্তে 14 গ্রামের ভাইদের জন্য দোয়া আসে, এটা মনের অজান্তে আসে, এটা চিন্তা করে আনা লাগে না। বিষ্ণু ঈসা ইসলামের 13 বউ
বিশ্বনবী চান প্রত্যেক বউকে সমানভাবে ভালোবাসা দিতে, কিন্তু পারেন না। শুধু রাতটা ভাগ করে দিতে পারেন, এক স্ত্রীর ঘরে এক রাত। আল্লাহরে বললেন, আল্লাহ যতটুকু আমি পারি তুমি আমাকে ততটুকু হিসেবে হিসাব নিও। ভালোবাসা বন্টনের ক্ষেত্রে ওইটার সাধ্য ক্ষমতা আমার নাই। আয়েশার প্রতি আমার মন এমনি বেশি ঝুঁকে যায়, ওইটার জন্য কিয়ামতের দিন আমারে প্রশ্ন করো না, কোন সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসাটা অন্তরের বিষয়, অন্তর থেকে আসে। এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত জারি থাক, আমরা পড়ি আমিন। আজকের এই তাফসীরুল কোরআন প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ খলিলুর রহমান মজুমদার। প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মুহাদ্দিস আবু নসর আশরাফি, হেড মুহাদ্দিস হাজীগঞ্জ কামিল মাদ্রাসা চাঁদপুর। পুরো ওয়াজটা উনি করলে আরো ভালো হতো। নূহ আলাইহিস সালামের কি চমৎকার তাফসীর করেন উনি, কোরআন থেকে ডিরেক্টলি কোটেশন দিয়ে দিয়ে রেফার করে করে ছেলে কি বলে, বাবা কি বলে, আল্লাহ কি বলে, সব কথাগুলো কোরআনে আছে না নাই? কিন্তু এই তাফসীরুল কোরআন অনেকের ভালো লাগে না, ঠিক কি না? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না, আছে না নাই? কপাল পোড়া। মমতাজের গান ভাল লাগে, নৃত্যানুষ্ঠান ভাল লাগে, দুম্মা চলে দুম ভালো লাগে। কোরআন খুলে খুলে তাফসীর করবে, ছেলেগুলো মাদকাসক্ত না হয়ে কোরআন আসক্ত হবে, এইটা ভালো লাগে না। এরকম আবু নসর আশরাফি বাংলার ঘরে ঘরে যত জন্মাবে ততই মানুষ আলোকিত হবে, ঠিক কিনা? ততই মানুষ জান্নাতের দিশা পাবে, জোরে বলেন ঠিক কিনা? বাংলার ঘরে ঘরে এরকম আবু নসর আশরাফি আল্লাহ দান করুক, পড়েন আমিন। যে দেশে আলেমদের কদর নাই ওই দেশে আলেম জন্মায় না। যে দেশে মুফাসসিরে কোরআনের কদর নাই ওই দেশ থেকে মুফাসসিরে কোরআন আর প্রডিউস হবে না। যে দেশে মুফাসসিরে কোরআন কেঁদে কেঁদে সময় কাটায় ওই দেশে আর এরকম বিশ্ববরেণ্য মুফাসসির আসবে না, জোরে বলেন ঠিক কিনা? যে দেশে বিশ্ব কাঁপানো হাফেজে কোরআনদেরকে রেড কার্পেট রিসেপশন দেয়া হয় না ও দেশে হাফেজে কোরআন জন্মাবে না। তো ক্রিকেটাররা গোটা বিশ্বে বাংলাদেশের মান উঠালো, হাফেজে কোরআনরা কি বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে নাই? আপনি ক্রিকেটারদের জন্য রেড কার্পেট রিসেপশন দিলেন, লাল গালিচার সংবর্ধনা দিলেন। নাজমুস সাকিবকে, হাফেজ জাকারিয়াকে লাল কার্পেটের সংবর্ধনা না দেন, একটা লাল গোলাপও তো হাতে দিতে পারতেন। হাতে দিয়ে পিঠে একটা চাপড় দিতে পারতেন আর বলতে পারতেন, শাবাশ নাজমুস সাকিব, তোর মতো হাফেজে কোরআন আমার ঘরে ঘরে দরকার, জোরে বলেন ঠিক কিনা? এজন্য যে দেশে আলেমের কদর নাই, আফটার টাইম বিং আলেম আসবে না। যে দেশে মুফাসসিরে কোরআন জেলের ভিতরে কাঁদে, মুফাসসিরে কোরআন আর আসবে না, জোরে বলেন ঠিক কিনা? যে দেশে তাফসীর মাহফিল বন্ধ হয়, যাত্রাপালা বন্ধ হয় না, ওই দেশে আযাব আর গজব আছে না নাই? কি সুন্দর দেখি আমরা জমিন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে আল্লাহ বানিয়েছেন ফ্ল্যাট, দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, লেভেল প্লেন ফিল্ড, উঁচু নিচু নাই। আজকে এই প্যান্ডেল যদি উঁচু নিচু হইতো আমি আপনাদেরকে দেখতাম? আপনারা আমাকে দেখতেন? বিমান থেকে যখন আমরা জানলা দিয়ে তাকাই মনে হয় আল্লাহ সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে। কিন্তু খবরদার, এই সুবলা সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ কার্পেটিং বাংলার জমিনের ভেতরেও আল্লাহর আযাব আছে না নাই? আকাশের উপরে আছে না নাই? জাস্ট ওয়েটিং ফর ইউ, জাস্ট ওয়েটিং দ্য গ্রেন সিগন্যাল ফর ইউ লর্ড। আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় আছে। আমাদের গাদ্দারি, আমাদের নাফরমানি, আমাদের খারাপ কাজের পরিমাণ যখন বেড়ে যাবে, আযাব আর গজব দিয়ে দেশটারে শেষ করে দিতে পারে কে? আল্লাহ। গত মাসে আমি মালয়েশিয়াতে ছিলাম, শুনলাম বাংলাদেশে টানা 3 দিন ভারী বর্ষণ, এবং এই ভারী বর্ষণেই নাকি বন্যা হয়েছে। না মনে আছে? ভুলে গেছেন মনে হয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা ভুলে যাই, মনে রাখি না, অতীত ভুলে যাই, কপাল পোড়া। গত মাসে 3 দিনের বর্ষণে বন্যা। আচ্ছা, এই 3 দিনে যদি বন্যা হয়, বর্ষণটা যদি ভারী বর্ষণ যদি 7 দিন হতো ডুবে যাইতো, ঠিক কিনা? যদি 10 দিন হতো, যদি 30 দিন হতো, শুধু দুর্ঘটনা না, তখন আমরা হয়ে যেতাম রোহিঙ্গা। আমার রোহিঙ্গা ভাই বোনেরা যেমনি এক মুঠো চিরার জন্য, এক মুঠো বিস্কিটের জন্য ধাক্কাধাক্কি করে লাইনে দাঁড়ায়, আমরা 17 কোটি মানুষ লাইনে দাঁড়াতাম, জাতিসংঘের প্লেন নামতো, ওই ভাতের জন্য, চালের জন্য আমরা কিলাকিলি মারামারি করে ওই প্যাকেট নিতাম, জোরে বলেন ঠিক কিনা? ওই আযাব আর গজব আছে না নাই? আকাশ থেকে আল্লাহ
অ্যাসিড রেইন দিতে পারেন, শিলাবৃষ্টি দিতে পারেন, উল্কা বৃষ্টি দিতে পারেন। দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে একটা উল্কা পড়েছিল, একটা, কয়টা? ওজন 60 টন। কয় টন? 40 কেজিতে 1 মন, 40 মনে 1 টন, এরকম 60 টন, 20 তলা বিল্ডিং এর সমান একটা উল্কা পড়েছে। পুরো জমিনটা ল্যান্ডস্লাইডিং হয়ে গিয়েছে, ভূমিধস। এরকম 1000 উল্কা যদি বাংলাদেশে আল্লাহ পাঠায়, বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? এজন্য ডাকতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। আর জোরে, তিনি কে? আল্লাহ। তাকে ছাড়া আমরা কারো কাছে কিছু চাই না। জোরে বলেন, ঠিক কিনা? এজন্য আমরা রিজিক চাই আল্লাহর কাছে, শক্তি চাই আল্লাহর কাছে, মার্সি এন্ড ব্লেসিংস চাই আল্লাহর কাছে, খরার মৌসুমে বৃষ্টি চাই আল্লাহর কাছে। জোরে বলেন, ঠিক কিনা? নাকি বৈশাখীর কাছে যাবেন, নাকি ইন্দ্রের কাছে যাবেন? হিন্দু ধর্ম মতে মেঘের দেবতার নাম ইন্দ্র, ওরা ইন্দ্রের কাছে মেঘ চায়, বৈশাখীর কাছে চায়, ঠিক কিনা? বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না, তুমি কাঁদবে, আমি চাই না। কপাল পোড়া, ঠিক কিনা? বৈশাখীর কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এটাই আমাদের সাথে অন্য ধর্মের মৌলিক পার্থক্য। ওরা ওদের প্রোগ্রামে ডাকে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, আর আমরা মাহফিলে ডাকি আল্লাহ আল্লাহ। ওরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। किंतु আমরা কি এটা বলি? জোরে বলেন। আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ठीक কি না? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, যে মিটাতে চায় জীবনের তৃষ্ণা। সুবহ মানে সকালে, শাম মানে সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এটা হিন্দুরা বলে, ঠিক কিনা? আমরা বলি जो तो मिटाना चाहे, যে মিটাতে চায় জীবন কা জ্বালা, জীবনের জ্বালা, সুবহ শাম সকাল সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো, কি বলো? আল্লাহ আল্লাহ আল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা পড়ি আমিন। আমাকে আপনারা রেখেছেন প্রধান মুফাসসির, আপনাদের শুকরিয়া। বিশেষ অতিথি জনাব ASM শাহিন মজুমদার, সভাপতি আলহাজ মোহাম্মদ আলমগীর কবির মজুমদার। সভাপতি আসছে, মাশাআল্লাহ। সঞ্চালনায় হাফেজ মাওলানা জাকির হোসাইন, তত্ত্বাবধানে শাহজাহান সেলিম। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন কুমিল্লার বিখ্যাত শিল্পী গোষ্ঠী প্লাবন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। এত বিশাল প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? অনেক মানুষ হয়েছে, এজন্য আলোচনা হবে কম, যাতে কষ্ট কম হয়। বিশ্বনবী এগুলো খেয়াল রাখতেন। বিশ্বনবী ওয়াজ করতেন যখন মানুষ কম, ওয়াজ লম্বা, মানুষ বেশি, ওয়াজ কম। সুবহানাল্লাহ পড়েন। তো এই ওয়াজে যাওয়ার আগে আমরা তাকবীর দিব। তাকবীর দিলে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহর নামের 3টা তাকবীর দিব, তারপরে সূরা আল হুজুরাত থেকে কথা শুনবো। সময় কম, কথা বেশি, এজন্য সময় নষ্ট না করে আমি সূরাতুল হুজুরাতের প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আমার খুতবায়, সেখান থেকে প্রামাণ্য আলোচনা আমরা শুরু করব। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে তাকবীর দেব, জোরে না আস্তে? কত জোরে? যত জোরে পারি, ঠিক কি না? আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা আল্লাহু আকবার গলা ফাটিয়ে। অনেক জায়গায় বিবাহিত অবিবাহিত ভাগ করে দেই, আজকে আর না দিলাম। আজকে কত বছর দিছিলাম? আজকে সবাই মিলে আমরা দিব এক একটা তাকবীরে, যাতে প্যান্ডেল স্টেজ কেঁপে যায়। রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর। না, কাঁপে নাই, কাঁপাতে হবে তো, কাঁপাতে হবে। এত জোরে তাকবীর দিব যাতে কেঁপে যায়। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার কাঁপছে মনে হয়, আরো কাঁপাতে হবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই স্লোগানগুলোকে তুমি কবুল করো না, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আমরা ফর্মালি আল্লাহকে থ্যাঙ্কস জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি যে এই চমৎকার একটি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য প্রাণ খুলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন,
আমরা যে সূরা থেকে কথা শুনবো সূরাটার নাম সূরা আল হুজুরাত। কি নাম? আল হুজুরাত। আরো জোরে বলেন, কি নাম? আল হুজুরাত। আরো জোরে। আল হুজুরাত। তাফসীরুল কোরআনকে মনে করবেন ক্লাস, কি মনে করবেন? মনে করলে লাভ আছে না নাই? আর শীতের সিজনে এইখানে আজারি সাহেব আসে, ওইখানে আশরাফি সাহেব আসে, দৌড়ে গেলাম, স্লোগান দিলাম, চলে আসলাম, ফেসবুকে স্ট্যাটাস আমি আর হুজুর, এই যে সেলফি, কোনো লাভ নাই, ঠিক কি না? কিন্তু তাফসীর মাহফিলগুলোকে যদি ক্লাসের মতো মনে করি, কনসিডার দ্য প্রোগ্রাম এজ এ ক্লাস, তাহলে শিখা যাবে, জীবন পরিবর্তন হবে, আখেরাতটা সুন্দর হবে, যেরকম, ঠিক কিনা? প্রতিটা কথা বোঝার চেষ্টা করব, হৃদয়ে গাঁথার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব, আমলের নিয়তে ইনশাআল্লাহ। পড়ে যিনি এখানে বসবেন তিনি শিক্ষক। কিছুক্ষণ আগে হযরতুল আল্লামা আবু নাসর আশরাফি সাহেব ছিলেন আমাদের শিক্ষক। The person is delivering the lecture, the tafsir, he is teacher, and we all are the audience, students of Tafsirul Quran. আমরা সবাই তাফসীরুল কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ, বাড়িতে যে বললেন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা কোরআনের ছাত্র, এই ছাত্র হয়েই মরতে চাই, রাজি আছেন তো? সূরার নাম সূরা আল হুজুরাত। কি নাম? সবাই বলেন আরো জোরে, আল হুজুরাত। হুজরা মানে কামরা, হুজরা মানে কক্ষ, হুজরা মানে রুম, হুজরা মানে সেল। কন্ডেম সেলে রাখে না ফাঁসির আগে, এই সেলটাকে আরবিতে বলে হুজরা। কি বলে? বিশ্বনবীর এরকম অনেকগুলো হুজরা ছিল, একটাও নিজের না, সব বিবিদের। বিয়ে করেছিলেন অনেকগুলো, সব বিবিদেরকে একটা করে হুজরা দিয়েছেন, এক এক বিবি এক এক হুজরায় থাকতো। উনি রাত্রিবেলা ওই হুজরায় দিন কাটাতেন, নিজের কোনো ঘর নাই। এই হুজরাখানাগুলো ছিল একেবারে অর্ডিনারি, ভেরি সিম্পল এভার। এত অর্ডিনারি রুম হতে পারে না, কোনো ফার্নিচার নাই, জাজিম নাই, বালিশ নাই, তোশক নাই, দামি পর্দা নাই, টিভি নাই, ড্রয়িং রুম নাই, ডাইনিং রুম নাই, গেস্ট রুম নাই, মাস্টার বেড নাই, স্যুট নাই, ভালো টয়লেট নাই, কিন্তু শান্তি আছে না নাই? শান্তি দেওয়ার মালিক কে? ফার্নিচার না হলেও হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভালোবাসা থাকে, ঘরটারে শান্তিপূর্ণ করে দিতে পারে কে? এজন্য এটাকে ধরে রাখবেন। ফ্যামিলি বন্ডেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার সোশ্যাল লাইফ। আমাদের জীবনে এটা বড় জরুরি। স্ত্রী যদি আপনার মনমতো হয়, আপনি যদি স্ত্রীর মনমতো হন, ঘরটারে জান্নাতের টুকরা করবে কে? আর স্ত্রী যদি দেখে কিরণমালা, পোলায় যদি কয় ড্যাড আমি খেলমু ব্লু ওয়েল, খেলাটার নাম শুনছেন? মেয়ে যদি বলে ড্যাড আমি দেখবো জি বাংলা, বউ করে পরকিয়া, নামাজ নাই, ঘরে ঢুকলে সালাম নাই। অনেক ঘর আছে কলিং বেল চাপতে থাকে, দরজা খুইলায় বলে এই এত দেরি কেন? বউ কয় আমি কাজে ছিলাম, কিরণমালা দেখতে ছিলাম, তুমি দেরি করছো কেন? কারো সাথে কারো ভালোবাসা নাই, সবাই রকচটা, গরম আচরণ, শান্তি নাই, ঠিক কিনা? কিন্তু ঘরে ঢোকার সময় যদি সালাম দেন, বিবি আপনারা আগে সালাম দেয়, বাচ্চাটা বলে আব্বু আসসালামু আলাইকুম, শান্তি আছে না নাই? ও মিয়া, শান্তি কি গাছে ধরে? শান্তি পাওয়া যায় কোরআনে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিবিদেরকে ভালোবাসবেন। মহিলারা অনেক অবদান রাখতে পারে, দে ক্যান চেঞ্জ দ্য সোসাইটি, দে আর দ্য রিয়েল ইনস্টিটিউশন। তারা হচ্ছে আসল প্রতিষ্ঠান। বাচ্চারা প্রথমেই যা শিখে মায়ের কাছ থেকে শিখে, ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর সাথে খুশ গল্প করবেন, ভালো মেজাজ দেখাবেন। বিশ্বনবী কোনোদিন বিবিদের সাথে খারাপ আচরণ করে নাই। বিশ্বনবীর চাইতে ভালো রান্না মক্কায় কেউ জানতো না, কিন্তু তারপরেও তিনি কোনোদিন বলেন আয়েশা তোমার রান্নাটা মজা হয় নাই, বলতেন তোমার রান্না বড়ই মজা, বড়ই চমৎকার। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাতের রান্না খায় নাই মক্কায় এমন কোন কাফেরের আন্ডা বাচ্চাও নাই। দাওয়াতি টার্গেট হিসেবে রান্না করে করে 5 জন 10 জন দাওয়াত করে খাওয়াইতেন, সবাই খেয়েছে। এত সুন্দর রান্না বিশ্বনবীর, তারপরেও কোনোদিন বলে নাই খাদিজা আজকে লবণ কম হয়েছে, খাদিজা ঝাল হয়েছে, খাদিজা মজা লাগে না, এগুলো বলেন নাই। এরকম স্বামী হতে পারবেন? পারবেন তো? একজন কইছে ইনশাআল্লাহ, বাকিরা কয় দেখি কি করা যায়। এগুলো করবেন না প্লিজ। আপনিই পারেন আপনার ফ্যামিলিটারে সুন্দর করতে, আপনিই পারেন আপনার ফ্যামিলিতে সবার মধ্যে একটা ফুরফুরে মেজাজ রাখতে, একটা চমৎকার ইসলামিক এনভায়রনমেন্ট আপনিই রাখতে পারেন। শুধু দরকার এ স্ট্রং ডিসিশন, একটা শক্ত সিদ্ধান্ত, যেটা বলেন ঠিক কিনা? গিফট বিনিময় করবেন, রোমান্টিক হবেন স্ত্রীর সাথে। বিশ্বনবী মা আয়েশার সাথে দৌড়াদৌড়ি করতেন রাতে,
সহিহ হাদিস। একদিন বললেন চলো কে দৌড়াতে পারে, ওটা কে ধরতে পারে। দুইজন দৌড়, বিশ্বনবী আস্তে দৌড় দিলেন, মা এসা আগে ধরে ফার্স্ট হলেন। ওমিয়া বিশ্বনবী যদি জোরসে দৌড় দেয়, পৃথিবীর কোনো পালোয়ান নবীর সাথে দৌড়ায় পারে? ইচ্ছা করে জিতায় দিলেন, ইচ্ছা করে। মা এসা খুব খুশি, বিশ্বনবী চাইলেন একটু খুশি হোক, জিতায় দিলাম আর কি, সমস্যা কি। তার 7 বছর পরের ঘটনা, মা আয়েশা একটু মোটা হয়ে গেছে, আবার বললেন রাতে, আয়েশা চলো আজকেও দৌড় দৌড় খেলি, মদিনায় তো সবাই ঘুমায়। মা আয়েশা মহা খুশি, ভাবছে ওই দিনও হারাইছে, আজকেও হারাবে। বিশ্বনবী মনে মনে বলে আজকে নো চান্স, আজকে চান্স দিব না। তো চলো ওই পিলার ধরি, দুইজনে দৌড়। বিশ্বনবী চান্স দেয় নাই। সাহাবারা বলতেন বিশ্বনবী যদি ঘোড়া হাঁকাতেন, জোরে ঘোড়া হাঁকালে 1-2 মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো, সামনে দেখতাম আমরা শুধু ধোঁয়া আর ধোঁয়া। বিশ্বনবী ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছে আমরা নিজেরাও জানি না। কি পালোয়ান! মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে 3টা আছাড় মেরেছিলেন উনি। ওনার এক হাতে ছিল জান্নাতি 40 জনের শক্তি, পড়েন সুবহানাল্লাহ। আয়েশা ভাবলেন আজকেও হারাবে। বিশ্বনবী মনে মনে বলে কি, নো চান্স, চলো দেই দৌড়। আজকে বিশ্বনবী চান্স দিলেন না, দৌড়ে আগে ধরে ফেললেন। মা এসা রেগে আছে, হায় হায় পারলাম না। মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না নেই? কথায় না কথায় রাগ করে, এটাই ওদের সৌন্দর্য, এতেই ওদেরকে মায়া লাগে, ঠিক কি না? বিশ্বনবী মা এসার কাছে গেলেন, যে বললেন ইয়া হুমায়রা। মা এসারে ডাকতেন হুমায়রা। ওই নারীকে বলে যে নারী রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায়। যে বললেন হুমায়রা হাদিহি সাবকাতু বিতিলক, ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাইয়া ওটা শোধ নিয়ে নিলাম। আল্লাহু আকবার! কি প্রেম, কি প্রীতি, কি ভালোবাসা। এজন্য প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? বলবেন না? মুরব্বীরা মনে মনে কয় না, কইতাম না। বললেন বললে ভালোবাসা বাড়াই দিবে কে? স্ত্রীর প্রশংসা করবেন। নারীরা প্রশংসা শুনতে চায়। আপনি 1000 টাকা দিয়ে যেটা করতে পারবেন না, যদি বলেন তোমার রান্না মজা হয়েছে, তুমি অনেক সুন্দরী, দেখবেন সব কাজ পানির মতো সহজ। যা বলবেন তাই করতেছে, ঠিক কি না? যে সবাই মাথা নাড়ায়, মানে কমন পড়ছে। হাজারি সাহেব যাই বলবে কমন পড়বে, ওটা মানতে হবে, ঘরে ঢুকাইতে হবে, সাথে করে নিয়ে যাইতে হবে। এই ওয়াজ আমার মায়েরা, যাদের কানে আপনার কাছে আমার মাইকের আওয়াজ যায়, আপনারাও স্বামীকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। খাদিজার মতো, আয়েশার মতো ফ্যামিলিটা জান্নাত করে দিবে কে? মনে রাখবেন আপনার বিবি চায় আপনার মুখ থেকে একটু প্রশংসা শুনতে। আপনার জন্য সাজগুজ করে, লিপস্টিক দেয়, চুলে বেনি পড়ে, সুন্দর শাড়ি পরে। সে চায় আপনার সাথে খুব সুন্দর একটা আচরণ করতে, আপনার কাছ থেকে চমৎকার আচরণ পেতে। কিন্তু একদিন আপনি বলেন না তোমার সুন্দর লাগে। এখন আপনার জায়গায় যদি আরেকজন বলে ভাবি আপনার সুন্দর লাগে, ভেজাল আছে না নাই? কথা বুঝার চেষ্টা করবেন। যেটা বলবেন আপনি, আপনার বিবি, মোহর দিয়ে আপনি তাকে রাজকুমারী করে ঘরে আনলেন, একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, অসূর্যম পর্ষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তোমার দুটি চোখ। একদিন আপনি বললেন না। বলে আপনার ছোট ভাই, ভাবি তোমার যে যা লাগতাছে, ভেজাল আছে না নাই? এজন্য আপনার বলা দরকার, আপনিই বললেন। বলবেন তো? প্রশংসা করতে রাজি আছেন? ওয়াজ শুনে এক লোক খুব মোটিভেটেড হয়েছে, খুবই বেশি ইনফ্লুয়েন্সড হয়েছে যে আজারি সাহেব বলছে প্রশংসা করতেই হবে। তো ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার পরে এই গল্পটা করে আমি তাফসীর শুরু করব। বাড়িতে যাওয়ার পরে খাবার খেতে শুরু করেছে, গরুর গোশত দিয়ে খাচ্ছে। বিবিও ডাইনিং টেবিলে বসে ভাত দেয়, গোশত দেয়, হাজবেন্ডও খায় আর মিট মিট হাসে। বিবি বলে এই রাত বাজে 12টা, ওয়াজ শুনে আসছো ভালো কথা, খাইতেছো, হাসো কেন? হাসো কেন? খবরদার বউয়ের সামনে কখনো মিটি মিটি হাসবেন না, ভেজাল আছে। হাসো কেন? স্বামী বলে হাসি কারণ হচ্ছে তোমার গরুর গোশতটা আজকে এত মজা হয়েছে না, আমার জীবনে এত মজার গরুর গোশত কোনোদিন খাই নাই। গরুর গোশত মজা হয়েছে শুই না। বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি গত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াইলাম, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি 1 বাটি গরুর গোশতের তরকারি পাঠাইছে। ওই ভাবি 1 বাটি তরকারি পাঠাইছে, এই জন্য রাত্রে আর রান্না টান্না চুলায় বসাই নাই, ওই তরকারি দিয়ে খাবার দিছি। ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে, খাও জন্মের খাও, আর রান্ধুম না। এরকম করলে কিন্তু রোজা রাখা লাগবে, ঠিক কিনা? এজন্য একে অপরকে ভালোবাসবেন, সময় দিবেন। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি আসলে স্বামী স্ত্রীকে দিবেন গিফট।
স্ত্রী স্বামীকে দিবেন। ওই পাড়ার কলেজের সামনে যে দাঁড়ায় থাকা যাবে না, ঠিক কিনা? অফ আওয়ারে মেয়েদেরকে বিরক্ত করা যাবে না, SMS দেয়া যাবে না। যারা ইফটিজিং করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে টিজ করে, আপনি চলে যান কেন? দাঁড়ান। আপনি বলেন, এই বাকাটা ছেলে, কি হয়েছে তোমার, ঘরে বোন নাই? আপনি দাঁড়ান, আপনারা দেখে আরো 5 জন দাঁড়াবে। 10 জন দাঁড়ালে বকাটে ছেলেগুলো পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা না? সবাই মিলে আমরা অনেক শক্তিশালী। এই সবাই মিলে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার দরকার আছে না নাই? আমরা শুনবো সূরা আল হুজরাত। হুজরা মানে কামরা। নবীর নিজের কোনো কামরা নাই, 11 বিবিকে 11টা কামরা দিয়েছেন, ওই কামরায় বিশ্বনবী থাকতেন। জোরে বলেন ঠিক কিনা? সূরাটা মাদানী সূরা। কি সূরা? মাদানী। ক্লাস তো উত্তর দিতে হবে। সূরাটা কি সূরা? মাদানী। আয়াত আছে 18টা। কয়টা? 18টা। রুকু আছে 2টা। কয়টা? 2টা। এই সূরার মূল কথা হচ্ছে আপনাকে কিছু সোশ্যাল নর্মস শিখাবে, সামাজিক রীতিনীতি। হ্যাঁ, সামাজিক রীতিনীতির সূরা। আদব, আখলাক, ভদ্রতা, নম্রতা, সোশ্যাল রিফর্মস এগুলো শিখাবে। কেমন করে সমাজে শান্তি আপনি আনবেন, একটা ডিসেন্ট ম্যানার আপনারে শিখাবে। এই সূরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে টু এনশিওর আ পিসফুল সোসাইটি বাই প্র্যাকটিসিং সাম রুলস এন্ড রেগুলেশন। আল্লাহর দেয়া কিছু বিধান মেনে নেওয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মোরাল এবং এথিক্যাল ইনস্ট্রাকশন আল্লাহ দিয়েছেন। আমরা এক এক করে এগুলো শুনবো এবং শেষ পর্যন্ত এরকম বসে থাকবো। শেষ পর্যন্ত রেসপন্স করব, নাকি উঠা বসা করবেন? করবেন না তো? এই আশ্বাস যদি দেন যে আজহারি ভাই আপনি যতক্ষণ আলোচনায় আছেন আমরাও আছি, তাহলে আমি আপনাদেরকে নিয়ে শুরু করব। আর যদি উঠা বসা করেন তাহলে আর শুরু করার দরকার নাই। উঠা বসা করবেন না তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই সূরার মধ্যে অনেক চমৎকার চমৎকার মোরাল বিহেভিয়ার আমাদেরকে শিখিয়েছে। আমি এক এক করে শেয়ার করব। কি দিয়ে আল্লাহ শুরু করলেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। ও ইমানদারেরা শোনো শোনো, খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের সামনে দিয়ে হেঁটো না। আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে বেশি বুঝতে চেষ্টা করো না। আল্লাহ আল্লাহর রাসূলের দেয়া বিধান টপকে যেও না। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলবেন সেটাই ফাইনাল, ঠিক কি না? নবী যেটা বলবেন ওইটাই ফাইনাল। এজন্য আল্লাহ বললেন কোন ইমানদারের জন্য শোভনীয় নয় আমার বিধান পাওয়ার পরে, নবীর বিধান পাওয়ার পরে তাদের কোনো অপশন থাকা, নো অপশন। আল্লাহ আল্লাহ রাসূল যেটা দিয়েছে সেটাই অবধারিত। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم। আল্লাহ আল্লাহ রাসূল যদি কোনো ফয়সালা দেয়, কোন ডিসিশন দেয়, ওই ডিসিশনই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, মসজিদে যাও, জামাতে নামাজে পড়ো, আকিমুস সালাহ, এটাই ফাইনাল। কোন ওজর আছে? না। ওজর দেয়া যাবে? আল্লাহ বললেন জিনা করলে গলা কাটো, জিনা করলে স্টোনিং করো, পাথর মেরে গর্দানটা উড়িয়ে দাও, ফাইনাল। আমাদের কোনো কথা নাই, ঠিক কি না? আল্লাহ বললেন চুরি করলে হাত কেটে দাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দাও, আমাদের কোনো কথা নাই, ঠিক কি না? নামাজ না পড়লে পিঠের মধ্যে 5 বেত দাও, কার আইন? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। মানতে রাজি আছেন? এই আইন যদি থাকতো, বেনামাজি থাকতো বাংলাদেশে? থাকতো বাংলাদেশে? সৌদিতে যান, আজান হলে দোকান বন্ধ হয়ে যায়, শপিং সেন্টার বন্ধ হয়ে যায়, সব ঢুকতে শুরু করে মসজিদে। ওযু থাকলেও ঢুকে, না থাকলেও ঢুকে, ঠিক কি না? কারণ বেতের বাড়ি আছে না নাই? বাংলাদেশেও যদি শুরু হয়ে যায়, নামাজ নাই 5 বেত, 1 ওয়াক্ত সাল্লে 5 বেত, 5 ওয়াক্ত সাল্লে 25 বেত। বক্তা যদি তাফসিরের পরে আশা না পড়ে ঘুমায়, বক্তার পিঠে 5 বেত আছে না নাই? মুয়াজ্জিন যদি নামাজ না পড়ে, মুয়াজ্জিনের পিঠে আছে না নাই? খতিব সাহেব যদি নামাজ না পড়ে, আছে না নাই? শুধু চেয়ারম্যান সাহেবের পিঠে নাই। সর্বনাশ, আমার মাহফিল বন্ধ হয়ে যাবে। শুধু এমপি সাহেবের পিঠে নাই। সবার জন্য এক আইন, ঠিক কিনা? যেই নামাজ না পড়বে তার পিছনে যদি 5 বেত দেয়া যেত, বাংলার মসজিদগুলো মসজিদে নববীর মসজিদের মতো হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূল যেটা বললেন সেটাই ফাইনাল, সেটাই বরকত, ঠিক কি না? রাসূল হলেন সবচেয়ে বড় মুত্তাকি, রাসূলের চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে নাকি? রাসূল হলেন সবচেয়ে বড় বুজুর্গ, নবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যাবে নাকি? এজন্য আল্লাহ বললেন নবী যেটা দিল ফাখুযুহু, ধরো, ঠিক কি না? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করলো সেটা ছেড়ে দাও, নবী যেটা বললেন সেটাই ইসলাম। সেটা কি ইসলাম? এর চেয়ে বেশি করা যাবে? এক সাহাবী বললেন উসাল্লিল লাইলা কুল্লা, আমি সারা রাত নফল নামাজ পড়বো, আমি রাতে ঘুমাবো না। বুঝতেছেন? আরেক সাহাবী বললেন আসুমুদ দাহরা, আমি সারা বছর রোজা রাখবো, কোনদিন রোজা ছাড়া থাকবো না। আরেক সাহাবী বললেন আতাজিলুন নিসা, আমি নারীর কাছেও গেসবো না, ফালা আনকিহ আবাদা, আমার জীবনে কোনোদিন আমি বিয়ে করব। এই তিনটা কথা যখন বিশ্বনবী শুনলেন, বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবারা, কারা এসব কথা বলেছো? কে বলেছো রাত্রে ঘুমাবা না, সারা রাত নামাজ পড়বা? কে তোমরা বলেছো সারা রাত নামাজ পড়ার বিধান ইসলামে? কারণ বিশ্বনবী নিজেই পড়েন নাই। বিশ্বনবীর নামাজ ছিল এশার সালাতের পর ঘুমাতেন, মাঝরাতে উঠে যেতেন, মাঝরাতে উঠে ৩-৪ ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, আবার ফজরের আগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন, পাওয়ার নেপ বুঝেন তো, সামান্য ঘুমাতেন। তারপরে ঘুম থেকে উঠে ওযু ছাড়া ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন, তারপরে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে যেতেন। ওযু ছাড়া পড়তেন কারণ নবীরা ঘুমালে ওযু ভাঙে না। সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ। এর চেয়ে শ্রেষ্ঠ নামাজ হতে পারে নাকি? আপনি যদি বলেন মাগরিব থেকে সুবহে সাদেক পর্যন্ত আমি শুধু নামাজই পড়বো, এটা কোনোদিন শ্রেষ্ঠ নামাজ হতে পারে না। কারণ ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হক, তোমার দেহের একটা হক আছে না নেই? বিশ্বনবী নামাজ পড়তেন, আবার ঘুমাতেন, আবার নামাজ পড়তেন, আবার ঘুমাতেন। আপনি যদি তাহাজ্জুদ গুজার হতে চান, এই পন্থাই হতে হবে, ঠিক কি না? ইসলাম আপনার মতে চলবে না, আপনি ইসলামের মতে চলবেন। ইসলামের মতে আমাদেরকে চলতে হবে। বিশ্বনবী বললেন খবরদার, কোনদিন সারা রাত তাহাজ্জুদ পড়বা না, রাত্রে ঘুমাবা, তারপরে নামাজ পড়বা, কবুল করে নিবে কে? আল্লাহ। বিশ্বনবী বলতেন ওয়াল্লাহি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি, আল্লাহু আকবার, আমি তোমাদের মধ্য থেকে সবচাইতে বড় বুজুর্গ, আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আবার যে সাহাবী বললেন নাসুমুদ দাহরা কুল্লা, সারা দিন আমি রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, তারেও বিশ্বনবী ধমক দিলেন। বিশ্বনবী বললেন সারা বছর রোজা রাখা যাবে না, কারণ আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ হয়ে আমি নিজেই সারা বছর রোজা রাখি না, আমি খাই। আমি সপ্তাহে রোজা রাখি 2টা, এক হলো সোমবার আর এক হলো বৃহস্পতিবার, ঠিক কিনা? আবার মাসে রাখি 3টা, 13, 14, 15। এর চেয়ে শ্রেষ্ঠ রোজা হতে পারে? তার চেয়েও যদি বেশি রাখতে মনে চায়, দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা। কোন নবী? জোরে বলেন, কোন নবী? দাউদ নবী একদিন খাইতেন, একদিন রোজা রাখতেন, তারপর দিন খাইতেন, তারপর দিন রোজা রাখতেন। সবচেয়ে শ্রেষ্ঠ রোজা যদি কেউ রাখতে চায় এভাবে রাখবে, এর বাইরে শ্রেষ্ঠ হতে পারে। আর যে সাহাবী বললেন আমি মহিলাদের কাছে যাব না, আমি বিয়ে করব না, বিশ্বনবী তারেও ধমক দিলেন। বিশ্বনবী বললেন আমি এতগুলা বিয়ে করলাম, আমার বুজুর্গি তো কমে নাই, তুমি একটা বিয়েই করতে চাও না, আমার ঘরে 13টা বউ, আমি তো মুত্তাকি হতে কোনো সমস্যা হয় নাই, হয়েছে? হয়েছে। এজন্য সব নবীরা বিয়ে করতেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীর মধ্যে ছিল। 1 নম্বরে হলো আল খিতান, সব নবীরা সুন্নাতে ঘাত না করেছে কি করে নাই? 2 নম্বরে আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছে। 3 নম্বরে মিসওয়াক, আসিওয়াক, সব নবীরা মিসওয়াক করেছে। আল্লাহু আকবার। মিসওয়াক ছিল বিশ্ব নবীর জীবনের শেষ আমল। করেন তো আপনারা? আজকে কারা কারা করছেন দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে না, পড়েন আমিন। পিলু গাছের মেসওয়াক দিয়ে করবেন, নিম গাছ, জৈতুনের শিকড় দিয়ে করবেন, দাঁতটাকে চমৎকার রাখবে কে? বিশ্বনবী আজকে মরে যাবেন, প্রচন্ড জ্বর, হুশ হয় আবার বেহুশ হয়ে যায়। ইন্তেকালের কিছু সময় আগে আয়েশারে ডেকে বললেন আয়েশা মেসওয়াক দাও, কিন্তু বিশ্বনবী এত দুর্বল, নিজের মেসওয়াক নিজে চাবাতে পারেন। মা আয়েশা চাবিয়ে দিলেন, বিশ্বনবী মেসওয়াক করলেন, হাতের মধ্যে মেসওয়াক। ইন দ্য মিন টাইম জিব্রাইল চলে এসেছে,
এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে 1000 বার আপনার কাছে এসেছি, কোনোদিন আমার সাথে আমি কাউরে নিয়ে আসি নাই, আজকে আমার সাথে একজন এসেছে। এই লোক কোনোদিন কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, এই লোক কোনো মানুষের কাছে অনুমতি চায় না, জিনের কাছেও চায় না, কারো কাছে চায় না, শুধু আজকে আপনার কাছে একটু আসার অনুমতি চায়। আপনি যদি অনুমতি দেন কাজ শুরু করে দিবে। লোকটাকে মালাকুল মাউত। বিশ্বনবী বললেন আসতে বলো। সাইয়েদনা মালাকুল মাউত চলে আসলেন, কাজ শুরু করবেন। বিশ্বনবী একটা চিৎকার দিয়ে বললেন আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, ও আমার উপরের বন্ধু আল্লাহ, দুনিয়াতে আমার যা খেদমত নিয়েছে তুমি কবুল করে নাও, তোমার আরশের দিকে আমারে তুমি উঠিয়ে নাও। বিশ্বনবী ইন্তেকাল করলেন, কিন্তু হাতে মেসওয়াক আছে না নাই? তার মানে বিশ্বনবীর জীবনের সর্বশেষ যে আমলটা ছিল সেটা কি? সবাই বলেন সেটা কি? বিশ্বনবী ইন্তেকালের আগে সর্বশেষ যে আমলটা করলেন ওইটা মেসওয়াক। ওইটা কি? এজন্য মেসওয়াক করার দরকার আছে না নাই? সব নবীরা 4টা জিনিস করতেন। এক হলো আল খিতান, সব নবীরা খাতনা করেছেন। 2 নম্বরে হলো আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন। কোন বর্ণনা এসেছে ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ছাড়া সবাই করেছে। তো ঈসা আলাইহিস সালাম তো এখনো মরে নাই, মরছে? উনি আছেন না নাই? কোথায়? আকাশে। অ্যান্টিক্রাইস্ট দাজ্জালকে হত্যা করার জন্য আবার নামবেন, জোরে বলেন ঠিক কিনা? 40 বছর জমিনে থাকবেন। তো এই 40 বছরের টাইমে উনি বিয়ে করবেন কি করবেন না আমরা তো জানি না, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন না নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতরে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। 1 নম্বরে সুন্নতে খাতনা, 2 নম্বরে নিকাহ, 3 নম্বরে মেসওয়াক, 4 নম্বরে হলো উতুর, পারফিউম। সব নবীরা আতর দিতেন, আপনারা দেন তো? সুগন্ধি দেন তো? বিশ্বনবী দিতেন। এইখানে মুসাফা করলেই যার সাথে মুসাফা আতরের ঘ্রাণ গোটা মদিনায় আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার কাজী নজরুলের মতো শীতি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন নবী, কপাল বেয়ে বেয়ে টপ টপ করে আতর পড়তো। যেখানেই বিশ্বনবী সিজদা দিতেন আতরের ঘ্রাণে সিজদার জায়গা আমোদ হয়ে যেত। বিশ্বনবীর একটা বক্স ছিল, প্রসাধনী বক্স, কসমেটিক্স এর বক্স। 6টা জিনিস থাকতো এটার ভিতরে। কয়টা? কসমেটিক্স ব্যবহার করেন তো আপনারা? হ্যাঁ, নাকি আমাদের বিবিরাই শুধু করেন? না, আপনিও করতে পারেন। আপনি ক্রিম ইউজ করতে পারেন, পারফিউম দিতে পারেন, ঠিক কি না? 6টা জিনিস থাকতো বিশ্বনবীর কসমেটিক্স বক্সের ভিতরে। খেয়াল রাখবেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে থাকতো চিরুনি। 1 নম্বরে কি? 2 নম্বরে থাকতো উতুর মানে আতর। 3 নম্বরে থাকতো টুথপিক মানে দাঁতের খিলাল। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। 4 নম্বরে থাকতো অলিভ অয়েল, ছোট্ট তেলের শিশি। 5 নম্বরে থাকতো সুরমাদানি। 5 নম্বরে কি? সুরমাদানি। 6 নম্বরে থাকতো পারফিউম, আতরের বক্স। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী যেখানে যেতেন সাথে সাথে এই ব্যাগ আছে না নাই? যেখানে মেসওয়াক করা দরকার ওইখানে করতেন, যখন আতর লাগানো দরকার আতর লাগাতেন। বিশ্বনবীর সাথে দেখা করতে হাজার হাজার মানুষ আসতো দূর দূরান্ত থেকে। বিশ্বনবী কোনোদিন কোন দলের সাথে দেখা করতেন না যতক্ষণ না বিশ্বনবী ভালো করে মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। আবার মা আয়েশা বলতেন বিশ্বনবী মসজিদে নববী থেকে ঘরে ঢোকার সময় আমাদেরকে আগে সালাম দিতেন। ঘরে ঢোকার পরে বিশ্বনবীর প্রথম আমল ছিল মেসওয়াক করা। ভালোভাবে মেসওয়াক না করে কোনোদিন কোন বিবির সামনে বিশ্বনবী কথা বলতে বসেন নাই। চিৎকার করে আল্লাহু আকবার। এজন্য খবরদার, বিশ্বনবী ধমক দিলেন, ও সাহাবী কেন বিয়ে করবে না? আমি তো বিয়ে করেছি, সব নবীরা বিয়ে করেছে। বিয়ে করার কারণে কারো কোনো সমস্যা নাই, এটা জেনেটিক ব্যাপার। আপনি প্রাপ্তবয়স্ক হলে নারীর দিকে আপনার আকর্ষণ যাবে, নারী আপনার দিকে আকর্ষিত হবে। বিয়েটাকে সুন্নাত করে দিয়েছে কে? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, সারা রাতের কোনো নামাজ নাই, ঘুমাবা, নামাজও পড়বা। সারা বছর কোনো রোজা নাই, রোজাও রাখবা, মাঝে মাঝে খাবা, শরীরটারও একটা হক আছে না নাই? আবার বললেন বিয়ে করতে কোনো ঝামেলা নাই, বেশি বেশি বিয়ে করো, তোমারে মুত্তাকি বানিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ আল্লাহর রাসূলের কথাই ফাইনাল। আগে আল্লাহর কথা, আগে কার কথা? আল্লাহর কথারে বলে কিতাবুল্লাহ। কি বলে? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কই রাখবেন?
নাকি এটিএন বাংলার পর্দায়, না জি বাংলার পর্দায়? চোখ কোথায় রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়ায় না খেরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে। সুবহানাল্লাহ। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহর কথা মানি কোরআন, বিশ্বনবীর কথা হলো সুন্নাহ। বিশ্বনবীর কথা কি? সুন্নাহ মানতে রাজি আছেন তো? কিছু কিছু মানবেন, যেগুলো কষ্টকর ওগুলো না মানলেও চলবে। হ্যাঁ, মিষ্টি খাওয়ার সুন্নত মানবো, পাগড়ি পরার সুন্নত মানবো, দাড়ি রাখার সুন্নত মানবো, কিন্তু হক কথা বলাও যে সুন্নাত ওইটা মানবো না। ঠিক কিনা? কয় ঠিক? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কারে গর্জন। ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, খালি দাওয়াত খাবেন নাকি? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, খালি জিলাপি। হ্যাঁ, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আগে আল্লাহর কোরআন, পরে আল্লাহর বিশ্বনবীর সুন্নাহ। বিশ্বনবী মুআজ ইবনে জাবালকে গভর্নর করে পাঠালেন ইয়ামান দেশে। কোন দেশে? পাঠানোর সময় বললেন, ও মুআজ, ইন্নাকা সাতাআতি কওমান আহলা কিতাব, এমন দেশে তোমারে পাঠালাম কোন মুসলমান নাই। মুআজ বললেন, হায় হায়, তাহলে কোন দেশে পাঠালেন? বিশ্বনবী বললেন, ওই দেশে আছে নাসারা আর ইহুদি। এই জন্য বুঝে শুনে তাদের মধ্যে বিচারের ফয়সালা করবা। ও মুআজ, কোন যদি বিচার চলে আসে কি দিয়ে ফয়সালা করবা? মুআজ বললেন, বি কিতাবিল্লাহ, কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। কি দিয়ে? ও মুআজ, আল্লাহর কিতাবে যদি ওই বিষয়ের সমাধান না পাওয়া যায় কি দিয়ে ফয়সালা দিবা? মুআজ বললেন, বি সুন্নাতি নবী, আমার নবীর সুন্নাত আছে না নাই? আমার নবীর সুন্নাত দিয়ে ফয়সালা দেব। বিশ্বনবী বললেন, যেই সমস্যা আসলো সমাধান কোরআনে সরাসরি নাই, হাদিসেও নাই, তখন কি করবা? কি করবা? আজিতাহিদু রাই। মুআজ ইবনে জামাল বললেন, আমি ইজতিহাদ করব, ক্রিটিক্যাল থিংকিং করব, অ্যানালিটিক্যাল থিংকিং। আমার মেধা, আমার বুদ্ধি, আমার মনন, এই ইন্টেলেকচুয়াল পাওয়ারকে আমি কাজে লাগাবো কোরআন সুন্নাহর আলোকে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, তার পিঠের উপর একটা চাপড় দিলেন, বললেন, আল্লাহ তুমি নবীর গভর্নর কেমন বুদ্ধি দিয়েছো, তার বুদ্ধির কথা শুনে আমি নিজেই খুশি হয়েছি। এজন্য মুআজ প্রথমে বলছে কি দিয়ে ফয়সালা হবে, তারপরে কি দিয়ে। তার মানে প্রথমে আল্লাহর কথা, পরে নবীর কথা। এজন্য আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও মুমিনেরা শোনো শোনো, তোমাদের কণ্ঠ যেন কোনোদিন নবীর কণ্ঠের চাইতে বড় হয়ে না যায়। কে বললেন? কে বললেন? আল্লাহ। বুঝতেছেন কথা কি বোঝা যায়? ও মুমিনেরা শোনো, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় না হয়। ও সাহাবারা, আমি আমার নবীকে তোমাদের কাছে রেখেছি। আমার নবী তোমাদের সাথে ঘুরে, আমার নবী তোমাদের সাথে জিহাদে যায়, তোমাদের সাথে নামাজ পড়ে। তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো, নবীর সাথে ওই রকম আচরণ করা যাবে নাকি? যাবে? করলে আমলগুলো বাতিল করে দিবে কে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও সাহাবারা, খবরদার, নবীর চাইতে যেন গলার আওয়াজ বড় হয় না যায়। যদি হয়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের যত ইবাদত আছে বাতিল হয়ে যাবে। যতগুলো হজ আছে আমি আল্লাহ বাতিল করে দেব।
নামাজ যত পড়লা, সেজদা যত দিলা, রোজা রাখলা, বাতিল করে দিবে কে? বিশ্বনবী মিটিং এ বসলেন, বনু তামিম গোত্রের লিডার কে হবে? বিশ্বনবী বললেন, ও সাহাবারা প্রস্তাব দাও। আবু বকর বললেন, আমার প্রস্তাব উনি। ওমরে ফারুক বললেন, না, আমার প্রস্তাব উনি নয়, আমার প্রস্তাব উনি। আবু বকর বললেন, ও ওমর, তুমি বুঝো নাই, আমি যার কথা বলেছি সেই সেরা। এই লোকটা যদি নেতা হয়, বনু তামিম গোত্রের জন্য ভালো হবে। ওমর বললেন, না, আপনি বুঝেন নাই, বেশি বুঝছি আমি যার কথা বলছি সেই সেরা, তারই নেতা হওয়া দরকার। আবু বকর বলে, না, আমারটাই দরকার। ওমর বলে, আমারটাই দরকার। তর্কাতর্কি আছে না নাই? ঝগড়াঝাটি আছে না নাই? ঝগড়াঝাটি লেগে গেল, তর্ক হয়ে গেল, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে বিশ্বনবীর কণ্ঠের চাইতে দুইজনের কণ্ঠ উঁচু হয়ে গেল। বিশ্বনবীর গলার আওয়াজের চাইতে দুই সাহাবীর গলার আওয়াজ যখন উঁচু হয়ে গেল, আল্লাহ সহ্য করলেন না, ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, আমার নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে না। এক ধমক দিলেন, খবরদার ওমর, খবরদার আবু বকর, খবরদার সাহাবারা, নবীর সামনে বড় গলায় কথা বলো না। আমলগুলো সব বাতিল হয়ে যাবে, নামাজগুলো সব ধুলার সাথে মিশে যাবে, খবরদার। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবীর কাছে কোন সাহাবী আর কথা বলতে আসে? কেউ আসে না, ভয়ের চোটে। হায় হায়, নামাজ নাকি বাতিল হয়ে যাবে, রোজা নাকি বাতিল হয়ে যাবে, হজগুলো নাকি বাতিল হয়ে যাবে, কেউ আর আসে না। এই আয়াত নাজিল হওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবীর কাছে যদি কথা বলতে আসতেন, ফিসফিস করে কথা বলতেন, নবী কিছুই বুঝতো না। বিশ্বনবী বলতেন, ওমর কি বললা? আর একটু জোরে বলো, কি বললা? আরো জোরে বলো, ওমর কি বললা? আল্লাহু আকবার। ওমরে ফারুক ভয়ের চোটে ফিসফিস করে বলতেন, কানের মধ্যে ফিসফিস আওয়াজ আছে না, এরকম ফিসফিস করে বলতেন, কিছুই বোঝা যেত না। বিশ্বনবী বলতেন, ও ওমর কি বলো, বুঝি না, জোরে বলো। বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কিন্তু এই আয়াতের হুকুম আজ বলবৎ আছে না নাই? মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে না। ইমাম সাহেব, খতিব সাহেব, ইসলামী আন্দোলনের বড় আমির, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, শায়েখ, মাশায়েখ, তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না। খবরদার, বিশ্বনবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা আছে না নাই? হজ উমরা যারা করেছেন তারা দেখেছেন, বিশ্বনবীর কবরের উপরে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যে আয়াতের অর্থ আমি এইমাত্র আপনাদেরকে শোনালাম, এই আয়াতটা বিশ্বনবীর কবরের উপরে লেখা আছে না নাই? আপনি যখন মসজিদে নববীতে যাবেন, বাবু সালাম দিয়ে যদি আপনি ঢুকেন, ডান দিকে পড়বে মসজিদে নববীর কিবলা, দক্ষিণ দিক। মসজিদে নববীতে সবাই দক্ষিণ দিকে নামাজ পড়ে, আমরা বাঙালিরা পশ্চিম দিকে পড়ি। আমি মিশরে ছিলাম 5 বছর, আমরা পূর্ব দিকে পড়তাম। আসলে পূর্ব পশ্চিম কোনো কথা না, কথা হচ্ছে কাবা, কাবা যেদিকে কিবলাও সেদিকে। বাংলাদেশ থেকে কাবা হচ্ছে পশ্চিম দিকে, তাই আমাদের কিবলা পশ্চিম। মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে, এজন্য মদিনার লোকেরা দক্ষিণ দিকে নামাজ পড়ে। মিশর থেকে মক্কা শরীফ পূর্ব দিকে, এজন্য মিশরে আমরা পূর্ব দিকে নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। আপনি বিশ্বনবীর যদি সালাম দিতে চান মসজিদে নববীতে, বাবু সালাম দিয়ে ঢুকবেন, আগাবেন, এটাই মসজিদে নববীর প্রথম কাতার। বায়ে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ছোট্ট একটু জায়গা। পুরো মসজিদে নববীর কার্পেট লাল কালারের। কোন কালারের? শুধু এই জায়গাটা সাদা কালারের, সাদা কার্পেটিং করা। বিশ্বনবী বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই, এই মিম্বার থেকে আমার ঘর পর্যন্ত জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। প্রচন্ড ভিড় হয় এখানে নামাজের জন্য। আমি মধ্যরাতে, গত রমজানের আগে ছিলাম মদিনায়, মধ্যরাতে গেলাম, যে দেখি খুব ভিড়, দাঁড়ালাম, 50 জন 60 জন করে ঢুকায়। ঢুকলাম, ঢুকেই একটা জায়গা পেয়েছি নামাজের, উপরে লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, রাসূলের তাহাজ্জুদের নামাজের জায়গা। মানে এখানে রাতে তাহাজ্জুদ পড়তেন। প্রাণটা ভরে 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে আবার প্রথম কাতারে মানুষের সাথে ধাক্কাধাক্কি করে হাঁটতে শুরু করলাম। 24 hours, not a single moment you couldn't find the place vacant. 1 সেকেন্ডের জন্য জায়গাটারে খালি পাবেন না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা, হাজার হাজার নারী পুরুষ, নারীরা এক সময়, পুরুষরা এক সময় সালাম দেয়। হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে ডান দিকে কিবলা,
বাম দিকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তারপরে একটা ছোট্ট ঘর, ওই ঘরে বিশ্বনবীর হাতের বাম দিকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে ঘুমাবেন। ইন্তেকালের পরে ওইখানে হবে ওনার কবর। এরপর একটু আগাবেন, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ। কি লেখা? মুহাম্মদ রাসূলুল্লাহ। সহ্য হবে আপনার? নিজেরা সামলাতে পারবেন? পারবেন না। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা রাজি আছি না নাই? ওই নবী নাকি এই জায়গায় শোয়া, ওই বিশ্ব নবী নাকি এইখানে ঘুমিয়ে আছে। এই চিন্তাটা যদি কারো মাথায় ঢুকে, কারো নিজেকে সামলানো সম্ভব? নিজেকে ধরে রাখা সম্ভব না। হাঁটতে শুরু করলাম, বুক ফেটে চিৎকার আসে, চিৎকার মেরে নবীর ডাক দিতে মন চায়, কিন্তু বিশ্ব নবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার, এটা নবীর দরবার, নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে বললে আমলগুলো বাতিল করে দিবে কে? বুক ফেটে কান্না আসে, লোকগুলো দাঁড় দাঁড় করে চোখের পানি ছাড়ে হেঁটে যায়, বিশ্ব নবীরে সালাম দেয়, শুধু সালাম দেয় আর চোখের পানি ছাড়ে, আওয়াজ করে কিছু বলার সুযোগ নাই, কারণ আওয়াজ করলে আমলগুলো বাতিল করে দিবে কে? তারপরে সামনে হাঁটলে পাবেন আপনি সাইয়েদনা আবু বকরের কবর, তারপরে সাইয়েদনা ওমর ফারুকের কবর, এরপর বাবুল বাকি দিয়ে বের হলে জান্নাতুল বাকি, মাকবারাতুল বাকি আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বললেন, খবরদার, বিশ্বনবীর আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজ যাতে বড় না হয়, বড় হলে আমল বাতিল করবে কে? এরপর আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, যারা আপনারে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকে, ওরা বড় বেয়াদব, ওরা বেয়াক্কেল। ধমক দিলেন আল্লাহ, সুবহানাল্লাহ। বনু তামিমের বেদুইন কিছু লোক এসেছে নবীর সাথে দেখা করতে, সভ্যতা নাই, শিক্ষা দীক্ষা নাই। আমরা যেমনি বন্ধুর বাড়িতে গেলে বলে, ও কলিমুদ্দিন বাড়ি আসুনি, ও সলিমুল্লাহ ঘরে আসুনি, বলি না এরকম? ওরাও এসে বলতে শুরু করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ ঘরে আসুনি, বের হয়ে আসো। আল্লাহ তাদেরকে ধমক দিলেন। আল্লাহ বললেন, খবরদার, যারা নবীকে বেয়াদবের মতো এরকম ডাকে, ওদের কোনো আকল নাই, ওরা বেয়াক্কেল। ওরা কি? ওরা কি বেয়াক্কেল? বুঝেন তো 14 গ্রামে, হ্যাঁ, মুখ মাফি, আকল নাই, বেয়াক্কেল। আল্লাহু আকবার। আল্লাহ সহ্য করলেন না, বললেন এরা বেয়াক্কেল, কারণ সাধারণ মানুষের মতো নবীকে ডাকা যাবে নাকি? নবীকে ডাকতে হবে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ঠিক কি না? কিন্তু ওরা ডেকেছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, বের হও। আল্লাহ সহ্য করলেন না, ধমক দিলেন, বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ওরা যদি একটু ধৈর্য ধরতো, নবী যতক্ষণ না বের হয়ে আসে, ওদের জন্যই ভালো হতো, ঠিক কি না? এজন্য ধৈর্য ধরবেন, অস্থির হবেন না। আমরা বাঙালিরা খুব অস্থির, গোটা বিশ্বে আমরা অস্থিরতার জন্য সেরা, আমাদের কোনো স্থিরতা নাই। বাইরে অনেক জায়গায় দেখেছি বাংলাদেশিরা যেখানে লাইন ধরে অস্থির, কিভাবে একটু আগে যাওয়া যায়, যেখানে কোনো ঘুষ নাই ওই জায়গাও ঘুষ আছে না নাই? ওইখানেও ঘুষ শিখায় ফেলায়। এজন্য খবরদার, একটু স্থির হবেন। কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, যাওয়ার পরে একটু বসবেন, তাকে আসার সময় দিবেন। অনেক কাজে আমরা মন্ত্রী এমপির বাড়িতে যাই কি যাই না? চেয়ারম্যান সাহেবের সিগনেচার লাগে কি লাগে না? চেয়ারম্যানের বাসায় গেছে, চেয়ারম্যান সাহেব আসে না কেন, বেরোয় না কেন, কই উনি? অস্থির হয়ে যায়, একটু বসেন না, একটু বসেন, ওনার তো ফ্যামিলি আছে, ওনার তো ব্যক্তিগত কাজ আছে, ওনার তো ঘুম আছে, ওনার তো অজু গোসল আছে। চিল্লায় বলেন ঠিক কি না? হুজুরদের বাড়িতে যায়, কই হুজুর আসে না কেন? আরে হুজুরেরও তো ফ্যামিলির পেরেশান থাকতে পারে কি পারে না? হুজুরেরও অনেক কাজ থাকতে পারে কি পারে না? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। কারো বাসায় গেলে কিভাবে যাবেন? কথা বলেন। এই যে সামাজিক ভদ্রতা আল্লাহ শিখাচ্ছে, সুবহানাল্লাহ পড়বেন না? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, অনুমতি চাইবেন, 3 বার সালাম দিবেন, উকি ঝুঁকি দেয়া যাবে? কেউ যদি দরজার ফাঁক দিয়ে উকি দেয়, বিশ্বনবী বললেন গুতা দিয়ে ওর চোখ কানা করে দিবা। আল্লাহু আকবার। বাংলাদেশের আইনে বিচার হতে পারে, কিন্তু ইসলামের আইনে তার কোনো বিচার নাই। তুমি উকি দিছো কেন? ঠিক কি না? চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মুমিনেরা শোনো, কারো বাড়িতে যদি যাও, কারো সাথে যদি দেখা করতে যাও, 3 বার সালাম দিবে। কয়বার?
অনুমতি চাইবা, সালাম দিবা, যদি ঢুকতে বলে ঢুকবা, তা না হলে বের হয়ে যাবা। সুবহানাল্লাহ। প্রাইভেসি ইন ইসলাম, প্রত্যেকের ব্যক্তিগত বিষয়কে কত গুরুত্ব দিয়েছে ইসলাম। আল্লাহু আকবার। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় আমার কেউ নাই আমার মা ছাড়া। আমার ঘরে মাত্র দুইটা ঘর, এক ঘরে থাকে আমার মা, আরেক ঘরে আমি কি আমার মায়ের ঘরে অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন, তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? ডু ইউ ওয়ান্ট টু সি ইউর মাদার নেকেড? তুমি কি তোমার মারে নেকেড দেখতে চাও, কাপড় ছাড়া দেখতে চাও? সাহাবী বললেন, না, কশিন কালেও না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাজিন, তাহলে মায়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নিয়ে যাবা। সুবহানাল্লাহ। মায়ের ঘরেই ছেলে যাবে যদি অনুমতি লাগে, বন্ধুর বাড়িতে যাওয়ার সময় অনুমতির দরকার আছে না নাই? আপনার পাশের রুমে ঢোকার সময় অনুমতির দরকার আছে না নাই? প্রধান শিক্ষকের রুমে ঢুকবেন, নক করার, সালাম দেওয়ার, পারমিশন নেওয়ার দরকার আছে না নাই? এজন্য খবরদার পারমিশন নেবেন। সামাজিক আইনগুলো, আল্লাহর দেয়া আইনগুলো মেনে চলেন, জীবনটারে উজালা করে দিবে কে? এরপর আল্লাহ আবার মুমিনদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ও ঈমানদারেরা শোনো, কোন ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে, বিশ্বাস করার আগে খবরটা যাচাই করে নিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। জিমাই পড়ছেন? একটু নিরস নিরস লাগে নাকি? নিরস নিরস লাগে? তাকবীর দেয়া যাবে? পড়েন আল্লাহু আকবার। কোন ফাসিক যদি কোনো নিউজ নিয়ে আসে, খবর নিয়ে আসে, সরাসরি বিশ্বাস করো না, যাচাই করো। সংবাদ শুনলেই বিশ্বাস করবেন না, হুজুগে বাঙ্গাল হবেন না, কিছু শুনলে বিশ্বাস করবেন না। ফেসবুকে একটা পাইছে, শেয়ার মাইরা দেয়, আছে না নাই? গোটা বাংলাদেশ ছড়ায় গেছে, ভাইরাল হয়ে যায়। রুমর আছে, অনেক ধরনের রুমর ছড়ায়, গুজব, গুজবে কান দিবেন না। ফেসবুকে স্ক্যান্ডাল ছড়ায়, নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে না নাই? সেলিব্রিটিদের স্ক্যান্ডাল আছে না নাই? এমপি মন্ত্রীর আছে না নাই? ক্রিকেটারদের আছে না নাই? কে কইছে আপনারা শেয়ার দিতে? কাম নাই আপনার? খায়া দেয়া কাম নাই? খবরদার, না জেনে শেয়ার দিবেন না, আগে নিশ্চিত হন। নিউজটা তো মিথ্যাও হতে পারে। ইয়েলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা আছে না নাই? জোরে বলেন। খবরদার, আগে নিশ্চিত হন। বি শিওর, মেক শিওর, বি কনফার্মড 100%। 100% যদি শিওর হন তখন বিশ্বাস করবেন, শুনলেই অ্যাকশনে যাবেন। আমাদের এটা বদ স্বভাব, শুনলেই আমরা অ্যাকশনে চলে যাই। খবরদার, আগে যাচাই করবেন। ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ, ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট ফার্স্ট, দেন ইউ গো টু দ্য অ্যাকশন। আগে আপনি জাস্টিফাই করবেন, আগে আপনি ভেরিফাই করবেন, তারপর অ্যাকশনে যাবেন। আপনি অফিসে, আপনার বন্ধু এসে বলল, বন্ধু মাম্মা তুমি তো এই জায়গায় ঘুরে বেড়াও, তোমার বউরে দেখছি বাজারে টাঙ্কি মারে, আছে না নাই? আপনি রেগে গেলেন, হায় হায় আমার বউ টাঙ্কি মারে আরেকজনের সাথে। বিকেল বেলা আপনি অফিস শেষে ঘরে ঢুকলেন, কোনো কথা নাই, বউয়ের চুলে ধরলেন, আর পিঠের মধ্যে কিল আছে না নাই? আইজো কিল কাইলো কিল। এমন হতে পারে এই মারামারির কারণে ফ্যামিলিটা ভেঙে যেতে পারে, ঠিক কিনা? হতে পারে আপনার বন্ধু যারা দেখেছে ওইটা আপনার বিবি ছিল না, ছিল আরেক মহিলা, হতে পারে কি পারে না? হয়তো সে মিথ্যা বলেছে, হয়তো সে ভুল দেখেছে, কিন্তু যাচাই বাছাই না করে ঘরে যায় আপনি আইজো মায়ের কাইলো মায়ের অ্যাকশন শুরু করে দিলেন। অ্যাকশন 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 অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন শুরু করলেন। এরকম অ্যাকশনের কারণে ফ্যামিলিগুলো ভেঙে যায়, বন্ধু বন্ধুর মাঝে সম্পর্ক নষ্ট হয়, সমাজটা হয়ে যায় জাহান্নামের টুকরা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ও ঈমানদারেরা, কেউ যদি কোনো খবর নিয়ে আসে আগে যাচাই করো খবরটা সত্য কিনা, ওয়েদার দ্য নিউজ ইজ রাইট অর রং, তথ্যটা সঠিক কিনা যাচাই করে নাও। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, না জেনে যদি অ্যাকশনে যাও, পরে তোমার অ্যাকশনের কারণে তুমি নিজেই পস্তাবা, ঠিক কিনা? রাগের চোটে যদি তালাক মাইরা দেন, ভেজাল আছে না নাই? পরে আপনি নিজেই পস্তাবেন, নিজের কপালে নিজে বাড়ি মারবেন, জোরে কোন ঠিক কিনা? এই আয়াতটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বিশ্বনবী মনোযোগ দিয়ে বুঝবেন, খেয়াল করে বুঝবেন। বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন, বনুল মুস্তালিকের সব কালিমা পড়ে মুমিন হয়ে গেল। কি হয়ে গেল? বিশ্বনবী নামাজ শিক্ষা দিলেন, যাকাতের আইন বললেন। বিশ্বনবী বললেন, যাকাত এখন দিও না, দিবা 1 বছর পর। কয়দিন পর? সবাই বলেন, 1 বছর পর যাকাত দিবা।
বিশ্বনবী বললেন, আমার যাকাত উত্তোলনকারী সাহাবী তোমাদের কাছে আসলে যাকাতের উট দিবা, খাসি দিবা, ঘোড়া দিয়ে দিও। 1 বছর পর বিশ্বনবী মদিনা থেকে যাকাত উত্তোলনকারী সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন, ওয়ালিদ যাও বানুল মুস্তালিকে চলে যাও, 1 বছর হয়েছে, যাকাতের টাকা নিয়ে আস। ওয়ালিদ যাকাত উত্তোলনের জন্য রওনা হলেন। পথিমধ্যে তার স্মরণ হলো, হায় রে, বনিল মুস্তালিকের সাথে তো আমার বহু যুগের শত্রুতা, অনেক মারামারি করছি জাহেলি যুগে, আজকে যদি চান্স পাইয়া আমারে কোপা শামসু করে দেয় তাহলে তো অবস্থা খারাপ। কি করি? এক কাজ করি, বানায় বানায় বিশ্বনবীর কাছে মিছা কথা কই। মাস পথ থেকে চলে আসলেন, যাকাত তোলে নাই। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গিয়েছিলাম যাকাত দিতে, কেউ যাকাত দেয় না, সবাই মুরতাদ কাফের হয়ে গিয়েছে, বরং আমারে মারার জন্য রামদা দিয়ে দাবড়ানি দিছে। কোন রকম জান নিয়ে আমি পালিয়ে এসেছি গো রাসূল। কথাটা কি হাসানা মিছা? আর জোরে হাসানা মিছা? বিশ্বনবী বেজায় রেগে গেলেন। 1200 সৈনিক রেডি করলেন, 1200 মুজাহিদ, যাও খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বনুল মুস্তালিকে অ্যাটাক করো। আল্লাহ বললেন, নবী থামেন, পরে অ্যাটাক করেন। অ্যাটাক পরে কইরেন। কথা একটা শুনলেন, নিউজ একটা শুনলেন, কেন আপনি অ্যাকশনে যান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন ফাসিক যদি কোনো খবর দেয়, অ্যাকশনে যাওয়ার আগে যাচাই বাছাই করেন। আল্লাহু আকবার। ওয়ালিদ যেটা বলেছে মিথ্যা ছিল। বিশ্বনবী রাগের মাথায় যদি অ্যাকশনে যেতেন, 1200 মুজাহিদ যে যদি বনু মুস্তালিকের মুমিনদেরকে কচুকাটা করত, বিশ্বনবী এই দায় কি এড়াতে পারতেন নাকি? জোরে বলেন, এড়াতে পারতেন? এজন্য কখনো কোন নিউজ ভেরিফাই না করে অ্যাকশনে যাবেন? যাবেন? কথা শুনলে আগে যাচাই করবেন, ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে, ফাসলিহু বাইনাহুমা, মিলিয়ে দেন। কি করবেন? মিলায়ে দিবেন নাকি লাগাই দিবেন? লাগাই দিতে ভালো লাগে না? একটু একটু খোসায় দেই, হ্যাঁ, একটু লাগায় দেই। আপনাদের এলাকায় আগুন লাগলে কি দিয়ে নিবান? কথা বলে না, কি দিয়ে নিবান? আগুন লাগলে পানি ডালবেন, তেল ডাইলেন না। এক শ্রেণীর লোক আছে, আগুন লাগলে কেরোসিন তেল ঢালে, আছে না নাই? আর একটু জ্বলুক, ভালোই লাগে, ঠিক কি না? খবরদার, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে, ফাসলিহু বাইনাহুমা, মিলিয়ে দাও। তোমার জান্নাতের ঘর কে উচ্চ মাকানে নিয়ে যাবে কে? আল্লাহ। এটা অনেক বড় ইবাদত। স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, মিলায়ে দিবেন। দুই গ্রামের মধ্যে মারামারি আছে না নাই? মিলায়ে দিবেন। বাদী বিবাদীর মধ্যে মিলিয়ে দিবেন। বন্ধু বন্ধু ঝগড়া মিলিয়ে দিবেন। দুই পক্ষ মারামারি মিলিয়ে দিবেন। আপনার কলিজাটারে মিলিয়ে দিবে কে? আল্লাহ। বিশ্বনবী বলতেন, আলা উখবিরু বিআফদাল মিন সাদাকাতিন ওয়া সিয়ামি ওয়ান সালাহ। নফল নামাজ, নফল রোজা, নফল যাকাতের চাইতেও বড় একটা আমল আছে রে সাহাবা। ওই আমলটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, অবশ্যই বলবেন। বিশ্বনবী বললেন, ইসলাহু যাতিল বাইন, দুইজনকে মিলায়া দেওয়া। নামাজের চেয়েও সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, ঝগড়া লাগছে ওদেরকে মিলায়ে দিলেন ওই সওয়াব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মিলায়ে দিবেন। শাশুড়ি বউ ঝগড়া লেগেছে, বসেন, বসা হয় না, ঠিক কি না? শাশুড়ি আর বউ তো ঝগড়া লাগবে। শাশুড়ি এক আমলের, বউ আরেক আমলের। শাশুড়ি এক জেনারেশন, বউ, শাশুড়ি এক মাইন্ডেড, বউ। এজন্য দুজনকে নিয়ে বসেন, মিলায়া দেন। বিশ্বনবীর কাজ ছিল মিলায়া দেয়া, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা। বিশ্বনবী দুনিয়ায় এসেছেন মিলায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী জোহরের নামাজের পরে মা ফাতেমার ঘরে যেতেন। ফাতেমার ঘরে যেতেন। একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে গেলেন, বললেন, ও ফাতেমা, আলী কোথায়? আইনা আলী। ফাতেমা বললেন, আব্বা, আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। কি বললা ফাতেমা? খবরদার, ভবিষ্যতে কোনোদিন এমন যেন না হয়। তুমি আমার কলিজার টুকরা, নয়নের পুটলি, তো কি হয়েছে? আলী যদি তোমার উপর নাখোশ থাকে, আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে আমি তোমারে কিছু করে দিতে পারবো না রে ফাতেমা। আল্লাহু আকবার। খবরদার, আলীরে কষ্ট দিও না। কোথায় গিয়েছে আলী? ফাতেমা বললেন, মসজিদে নববীর দিকে গিয়েছে। বিশ্বনবী আলীরে খুঁজতে লাগলেন।
যে দেখলেন ফাতেমার স্বামী সাইয়েদনা আলী মসজিদে নববীর বালির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে টাইলস আছে না নাই? এয়ার কন্ডিশন, তুর্কিমেনিস্তান থেকে আনা কার্পেট আছে না নাই? মসজিদে নববীতে কিছুই ছিল না, বালির মসজিদ, ওই বালির মধ্যে শুয়ে আছে। বালিকে আরবিতে বলে তুরাব। বালিকে আরবিতে কি বলে? বিশ্বনবী আলীর ডাক দিলেন, ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। কি বললেন? ও বালির বাবা আলী, কি হয়েছে? কথা কয় না, কারণ গোসা আছে না নাই? আমনের মায়ে এতক্ষণ আমারে গুতাইছে, আমনে এখন কি কন? উডুম না, খামু না, জামু না, রাগ আছে না নাই? বিশ্বনবী বললেন, ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। আলী চলে যায়, ওই দিকে তাকায়, এই দিকে তাকায়, আলী মুখ ফেরায় না। বিশ্বনবী ঘাপটি মেরে সাইয়েদনা আলীর হাত ধরে টান দিলেন। আল্লাহু আকবার। ও মিয়া, বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয়, কেউ কি রাগ করে বসে থাকতে পারে নাকি? সাইয়েদনা আলী উঠে গেলেন, বিশ্বনবী টান দিলেন, আলী উঠলেন, আলীরে ধরে ধরে ঘরে ঢুকালেন বিশ্বনবী। খেয়াল করে শুনেন, আলীরে নিয়ে আসলেন, খাটের মধ্যে নিয়ে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন, ডান দিকে ফাতেমারে শোয়ালেন, বাম দিকে আলীরে শোয়ালেন। এবার গল্প শোনাতে শুরু করলেন, রাগ ভাঙ্গায়। সুবহানাল্লাহ। কি নবী ছিলেন, কেমন করে মিলায় দিতেন। ডালে আলীরে শোয়ালেন, বাম দিকে ফাতেমারে শোয়ালেন, মাঝখানে বিশ্বনবী ছিলেন। কি রোমান্টিক শ্বশুর, গোটা বিশ্বে পাওয়া যাবে এরকম শ্বশুর? আল্লাহু আকবার। দুইজনরে শুইয়ে দিয়ে মাঝখানে গল্প করতে শুরু করলেন, দুইজনের মুখে হাসি ফোটালেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? বিশ্বনবীর কাজ ছিল কোনো সেপারেশন নাই, নো সেপারেশন, নো বিফরকেশন, নো আইসোলেশন। বিশ্বনবীর কাজ ছিল মিউচুয়াল করে দেওয়া, মিলিয়ে দেওয়া, ভালোবাসিয়ে দেওয়া। কোন ধরনের ভাঙ্গাভাঙ্গির কাজে বিশ্বনবী নাই। বিশ্বনবী এসেছেন জোড়ানোর জন্য, ঠিক কিনা? এই জন্য স্লোগান দিবেন, মিলাও মিলাও, নাকি বলবেন জ্বালাও জ্বালাও? জ্বালাও জ্বালাও কইবেন? খালি কয় জ্বালো জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালবি কেন? বলবা ঢালো ঢালো, পানি ঢালো, ঠিক কিনা? মিলাই দিবেন। বিশ্বনবীর কাজ ছিল মিলানো। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে মদিনার মধ্যে দুইটা বড় বড় গোত্র ছিল। একটার নাম ছিল আউস। কি নাম? আরেকটার নাম ছিল কে জানে? আরেকটা ছিল খাজরাজ। আউস আর খাজরাজের মধ্যে যুদ্ধ, এক যুগ দুই যুগ নয়, 12 যুগ, মানে 120 বছর। কেউ এই যুদ্ধ থামাতে পারে না। বাবা মারা যাওয়ার আগে দিয়ে ছেলেরা কয়, বাবা আমারে কোপাইছিল, তুইও কোপাবি। পোলায় মারার আগে নাতিরে কয়, তুই কোপাবি, গারে কোপাবি, গিরায় গিরায় কোপাবি। আমাদের 14 গোষ্ঠী কোপাইছে, তোরাও কোপাবি, এই যুদ্ধ যেন না থামে। সবাই কোপা, সবাই কি? এই কোপা কবি বাংলাদেশেও আছে না নাই? বিশ্ববিদ্যালয়ের হলগুলার ভেতরে আছে না নাই? যারা নামাজ পড়ে, যারা তাহাজ্জুদ গুজার, যারা ইসলামী সাহিত্য পড়ে, যারা কোরআন নিয়ে বসে, এদেরকে কোপায় কি কোপায় না? যেই মেয়েগুলো পর্দা করে, কোরআন শিক্ষার আসর করে, ওই মেয়েগুলোরে গ্রেফতার করে কি করে না? খবরদার, এই মেয়েগুলার কারণেই বাংলার জমিনে রহমতের বৃষ্টি ঝড়ে। ওই তাহাজ্জুদ গুজার ছাত্রগুলোর কারণেই বাংলার জমিনে ধান আর গম ফসল ফলে, ঠিক না? এদেরকে যদি জেলে ভরা হয়, এদেরকে যদি জুলুম করা হয়, বাংলার জমিনে আযাব আর গজব আসতে দেরি হবে না। কথা বোঝা যায় না? কঠিন? সহজ না কঠিন? সহজ না কঠিন? 120 বছরের যুদ্ধ। বাবা মারা যাওয়ার আগে ছেলেরা বলে, কোপাবি, কি করবি? পোলায় তার পোলারে কয় কোপাবি। 120 বছরও যেই যুদ্ধ বন্ধ হয় না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, 1 সপ্তাহের মধ্যে আউস আর খাজরাতের 120 বছরের যুদ্ধ বন্ধ করে ভাই ভাই বানিয়ে দিলেন। ভাই ভাই বানিয়ে দিলেন। বিশ্বনবী মিলিয়ে দেওয়ার পরে আউসের সর্দার খাজরাজ গোত্রের সর্দারের কাছে ওট রান্না করে ওটের গোশত পাঠায়। আবার খাজরাজ গোত্রে বিয়ে হলে আউস গোত্রের লোকদের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ কইবেন না? পাশাকোটো এরকম মারামারি হলে কি করবেন? হুজুর মিলাই দিবেন, পারবেন তো? মিলাই দিবেন, না পারলে আমারে ডাকেন, আসবো, আমি মিলাই দেব। আমি কি করব? বিশ্বনবীর কাজ এটা। বিশ্বনবী বলতেন, আমারে নিয়ে যাও, আমি মিলাই দেব। ইমাম বুখারী, আলেম যারা আছেন তারা বুঝবেন, একটা চ্যাপ্টার করেছেন বুখারীতে। চ্যাপ্টারের নাম হচ্ছে বাবু কওলিল ইমাম লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম।
এর মানে হলো ইমাম সাহাবীদেরকে বলতো, মানে বিশ্বনবী সাহাবীদের বলতো, ইযহাবু বিনা, আমারে নিয়ে চলো, নুসলিহ বাইনাহুম, আমি মিলাইয়া দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মিলানোর জন্য এসেছেন, বিশ্বনবী ভাঙার জন্য, জ্বালানোর জন্য আসে নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ইয়া ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, মিলিয়ে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। দুই দল রে মিলাও, বসাও, বুঝায় দাও। এক দল মিলতে চায়, আরেক দল যদি মিলতে না চায়, আরেক দল যদি ঘাড় তেরামি করে, ঘাড়ের মধ্যে মারো। কই মারো? ফাদরিবু ফাওকাল আনাক। আমি বলি নাই, কোরআন সাক্ষী। কোথায় মারবা? ঘাড়ের উপরে মারবা। ওয়াদরিবুহুম কুল্লা বানান, গিরায় গিরায় মারবা। ঘাড়ের উপরে মারো, গিরায় গিরায় মারো। কারণ মাঝে মাঝে সোজা কথায় সোজা আঙ্গুলে ঘি ওঠে। সোজা আঙ্গুলে ঘি ওঠে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করার দরকার আছে না নাই? বুঝাইতে চান, বসায় দিলেন, এখনো কথা শোনে না, এবার ডান্ডার দরকার আছে না নাই? ডান্ডার চেয়ে বড় ওষুধ আর বাংলার জমিনে নাই। চিল্লায় বলেন ঠিক কি না? কোন সরকার এসে শান্তি দিতে পারে না, ঠান্ডা করতে পারে না, রাস্তা ক্লিয়ার করতে পারে না। 15 দিনের জন্য যদি সেনা সরকার আসে, আমরা হয়ে যাই সিঙ্গাপুরের নাগরিক, ঠিক কি না? আমাদের চেয়ে আইন মানার মতো লোক গোটা বিশ্বে তখন দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না, জোরে কোন ঠিক কি না? এজন্য ডান্ডার উপরে কোনো ঔষধ। আল্লাহ বললেন, খবরদার, মিলাতে চাও, একদল যদি মিলতে চায়, আরেক দল যদি গাদ্দারি করে, ঘাড়ে মারো। কই মারো? আর মারো জোড়ায় জোড়ায়। তারপরে দুইজন যদি মিলে যায়, দুইজনের মাধ্যমে দুই দলের মাঝখানে আদালত আর কিসতের সাথে বিচার করে দাও। ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। আদালত, ন্যায় পরায়ণতার সাথে বিচার করো, ইনসাফের সাথে বিচার করো। বিল আদল, আদল মানে ন্যায় পরায়ণতা। বাংলা এটারে আমরা বলি আদালত। আমাদের আদালত আছে না নাই? উচ্চ আদালত, নিম্ন আদালত আছে না নাই? বিচার আছে না নাই? রায় আছে না নাই? কিন্তু সঠিক রায় কি আছে? ন্যায় পরায়ণতা আছে? আল কিসত, ইনসাফ ভিত্তিক বিচার কি আছে? বিশ্বনবীর বিচার ছিল দুই পক্ষের কথা শুনতেন, বাদীর কথাও শুনতেন, বিবাদের কথাও শুনতেন। কিন্তু আমাদের আদালতে এক দলের কথা শুনে আরেক দলের কথা শোনেন, এরকম আছে না নাই? এক দলকে সুবিধা দেয়, আরেক দলের সুবিধা দেয় না, আছে না নাই? এক দলের কাছ থেকে ঘুষ খায়, আরেক দলের উপর চাপায় দেয়, আছে না নাই? বিশ্বনবী দুইজনের কথা শুনতেন। দুই সাহাবী মারামারি লাগছে, তোমারটা বলো, ও এইটা, তোমারটা বলো, ও এইটা, যাও, আমার বিচার হচ্ছে এইটা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মা আয়েশা পায়েস খেতে খেতে সাউদার গালে পায়েস মেখেছে। বিশ্বনবীর বউ সাউদা কেঁদে কেঁদে বলে, ও নবী, দেখেন আপনার একমাত্র কুমারী বউ আয়েশা পায়েস খেতে খেতে রাগের মাথায় আমার গালেও পায়েস মেখেছে। কি মেখেছে? পাশাকোটে কি পায়েস চিনেন? না সিন্নি চিনেন? নাকি সেমাই? হ্যাঁ, পায়েস না সিন্নি সব আছে। পায়েস মেখে দিলেন। সাউদা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বউ আমার গালে পায়েস মেখেছে, বিচার করেন। বিশ্বনবী বললেন, তোমার কথা শুনলাম, আয়েশার কথা শোনার দরকার আছে না নাই? ও আয়েশা, করেছো নাকি? আয়েশা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, বালা আমি করেছি। যখন পায়েস মেখেছি তখন আমি রেগেছিলাম, এখন আমার রাগটা কমিয়ে দিয়েছে কে? এখন আমি বুঝতে পেরেছি কাজটা করা ঠিক হয় নাই। দুইজনের কথা শুনলেন। এবার বিশ্বনবী বললেন, আমার বিচার হলো কিসাস, বাদী বিবাদী দুইজনের কথা শুনলাম, এবার জাজমেন্ট, রায়। কি সুন্দর রায়, কি সুন্দর রায়! গোটা বিশ্ব এই রায় থেকে শিক্ষা নাও। বিশ্বনবী বললেন, আল কিসাস, আমার বিধান হলো সমান সমান। কিসাস মানে সমান সমান। আপনি গুতা মারলে আমিও গুতা, আপনি ল্যাং মারলে আমিও ল্যাং, আপনি কোপ দিলে আমারও কোপ, আছে না নাই? আপনি আমারে বেসকে দিলে আমিও বেসকে দিব। এইটারে বলে কিসাস। কি বলে? বিশ্বনবী বললেন, সমান সমান। ও আয়েশা, তুমি যেমনি সাউদার গালে পায়েস মেখেছো, সাউদাও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে মেখে দাও। মেখে দিল, মেখে দিল। সাউদাও পায়েস নিয়ে আয়েশার গালে মেখে দিল। আয়েশা মুচকি হাসলেন, সাউদা মুচকি হাসলেন, বিশ্বনবী হাসলেন। আরশের উপর থেকে খুশি হলো কে? আর জোরে কে? সে আল্লাহ বললেন, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম।
এই সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদের তিনটা বদ খাসলাতের কথা বললেন। কয়টা? এক নম্বরে বললেন লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার কেউ কাউরে তুচ্ছ করো না, কেউ কাউকে অবজ্ঞা করো না, কেউ কাউকে খাটো করো না, কারো দেহের স্ট্রাকচার নিয়ে আকৃতি নিয়ে ব্যঙ্গ করো। অনেকের নাক বোসা আছে না নাই, কান ছোট আছে না নাই, দেখতে কালো আছে না নাই? আপনি বলতে পারবেন কালুর ঘরের কালু, মোটুর ঘরের মোটু, চিকনার ঘরের চিকনা? এরকম কথা আমরা বলি কি বলি না? বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? এর কারণ আমার নাক বোসা আমি করি নাই, করছে কে? আমার কান ছোট আমি বানাই নাই, বানাইছে কে? কালুর ঘরের কালু আমি হই নাই, আমার তো ধলার ঘরের ধলাই হইতে মন চায়, ঠিক কিনা? কালুর ঘরের কালু বানাইছে কে? আমার এক ফ্রেন্ড ছিল সেনেগালের, নাম আব্দুল ফাত্তাহ। মিশর আমি পড়ি, প্রথম আমি কালো লোক দেখলাম মাগরিবের নামাজের সময় 2008-এ এপ্রিলের 21 তারিখ পৌঁছলাম। আমাদের 11 জনকে নিয়ে গেল সেন্ট্রাল মস্কে, নামাজ পড়তেছি, 100 দেশের ছাত্র নামাজ পড়ে, আল্লাহু আকবার। নামাজ পড়া সালাম ফিরাই দেখি ডানে মুনকার বায়ে নাকির, মানে কুসকুসে কালো, অনেক লম্বা, চুলগুলো এরকম বুটি বুটি হয়ে থাকে আর গুটি গুটি হয়ে থাকে। আজীবন খবরে দেখতাম, ওই যে নেলসন ম্যান্ডেলারে দেখতাম খবরে, এটিএন বাংলার খবরে দেখা যেত আফ্রিকা মানুষ, এবার সরাসরি দেখতেছি এদিকে একটা ওইদিকে একটা, আমি মনে করছি এটা মুনকার ওইদিকে নাকির। আর বাংলাদেশে আমরা আসতে বলি আমিন, ঠিক কিনা? সৌদি আরবে জোরে কয় আমিন, হঠাৎ বলল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সবাই কি কয়? বাংলাদেশে আপনি আসতে আমিন কেন? ওদিকে কয় চিল্লে, আপনার হুঁশ থাকবে? আমি মনে করছি কিছু একটা ঘটতেছে, সালাম ফিরিয়ে দেখি ডান দিকে একটা মুনকার, বাম দিকে নাকির, কুচকুচে কালো। আমি দিছি দৌড়। আমাকে যারা রিসিভ করেছে বলল ভাই মিজান দৌড়াও কেন? আমি কই এরা কারা? কয় এরাই তোমার বন্ধু। সর্বনাশ, 5 বছর এগুলোকে থাকবো, থাকতে হবে তোমাকে, গোটা বিশ্বের ইসলাম সম্পর্কে জানতে হবে, গবেষণা করতে হবে, ঠিক কি না? মিশতে শুরু করলাম কালোদের সাথে। ওমিয়া অনেক মানুষ আছে চেহারাটা কালো কিন্তু অন্তরটা দুধের মতো সাদা, আছে না নাই? অনেকে আছে ধবধবে সাদা কিন্তু অন্তরটা এরকম কুচকুচে কালো, আছে না নাই? ওরা মানুষ কালো কিন্তু অন্তরটা ভালো। তো এক ছেলের সাথে পরিচয়, নাম আব্দুল ফাত্তাহ। অনেক জায়গায় আমি গল্প করি, এই ফাত্তাহ আমার পাশের রুমে থাকতো, তার পাশে থাকতো চাইনিজ, এরপরে পাকিস্তানি। তো এই ফাত্তাহ আমার রুমে ছিল ফ্রিজ, ওর রুমে ফ্রিজ নাই। ও পানি নেওয়ার জন্য, ঠান্ডা পানি নেওয়ার জন্য আমার রুমে আসতো। আমি ভয়ে ভয়ে ওর বোতল লয়ে এই দরজা আটকায় দিতাম। প্রথম দিকের কথা, ভয় পেতাম কি না কি হয়। পরে দেখি না, মাশাআল্লাহ, কলিজাটা আকাশের মতো উদার। কি বন্ধুত্ব হয়ে গেল আমাদের মধ্যে, ফ্রেন্ডশিপ। একবার আয়েশা বলে, এই মিজান, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি এত কালোর কালো, তুই এত সাদা চামড়ার হলি কেমনে? আমরা তো কালো কেন, চুলগুলো বুটি বুটি কেন? ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society. Everyone is equal, completely equal, totally equal, 100% equal in the eyes of Islam. চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইসলাম বলে কালো সাদায় পার্থক্য নাই, ঠেলাওয়ালা কুলি মজুর, দিন মজুর, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে পার্থক্য নাই। আপনি মসজিদে যদি ঢুকেন, প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে, কুলিওয়ালা ঠেলাওয়ালা ওই কাতারে দাঁড়াবে, ঠিক কি না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সেরা যার তাকওয়া বেশি, ঠিক কি না? যার অন্তরে আল্লাহর ভয় বেশি, ঠিক কি না? সে আল্লাহ বললেন, গোলাম লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার আমার কোন বান্দার চেহারা নিয়ে কুৎসা রটনা করবা না। মোটুর বাচ্চা মোটু বলবা না, কালুর ঘরের কালু বলবা না। ওরে কালু বানাইছে কে? তোমারে ধলা বানাইছে কে? ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন আল্লাহ, তুমি যখন তোমার মায়ের পেটের ভেতরে ছিলা তখন তোমার চেহারার স্ট্রাকচার দিয়েছিল কে? মায়ের পেটে যখন একটু ছিলাম, গোশতের টুকরো, তখনই তো আমাদের চেহারা হয়ে গিয়েছে। চেহারা আমরা বানাই নাই, চেহারা দিছে কে? প্রত্যেকের চেহারা আল্লাহ যদি প্রত্যেককে বানানোর অর্ডার দিত, সুযোগে দিত, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর করে বানাতাম, ঠিক কিনা? নাকি কালো বানাইতাম? কেউ আমরা কালো বানাইতাম, নাক বোসা বানাইতাম? প্রত্যেক নারী তাকে বিশ্ব সুন্দরী করে বানাতো, প্রত্যেক নারী তাকে জুলাইখার মতো পরি করে বানাতো, প্রত্যেক নারী ঐশ্বরিয়া রায় হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু চেহারাটা আমার কেমন হবে এটা আল্লাহ আমার হাতে দেয় নাই, করেছে কে?
এই জন্য কালুর ঘরে কালু বলে যদি ভেস্কি দেন, ভেস্কিটা ওরে দেন নাই, দিয়েছেন কারে? কারণ ওরে কালো বানিয়েছে কে? সাইয়েদনা ইবনে মাসউদ, ওনার পা ছিল চিকন, খেজুর গাছে খেজুর পাড়তে উঠলেন, চিকন পা, কেউ কোনোদিন দেখে নাই। ওই দিন বাতাসের ঝাপটায় কাপড় উপরে উঠেছে, সবাই চিকন পা দেখেছে। সাহাবারা হাসাহাসি শুরু করলো। বিশ্বনবী ডাকলেন, সাহাবারা রে, ইবনে মাসউদের পা চিকন দেখে তোমরা হাসাহাসি করো, আমার ইবনে মাসউদের পা দুইটা যদি মিজানের পাল্লায় রেখে দেয়া হয়, কিয়ামতের দিন পা দুইটা উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে। এজন্য খবরদার, কারো আকৃতি নিয়ে, ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে কখনো অবজ্ঞা হেয় করা যাবে। মক্কার কুরাইশরা বলে, ও নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার অনুসারীদের গা থেকে গন্ধ আসে, কি আসে? সব গরিবরা তোমার উম্মত, একটারও টাকা নাই, পয়সা নাই, সমাজে কোনো নাম নাই, ধাম নাই, সবাই অসুস্থ, খাবার নাই। আমরা মক্কার ধনী মানুষ, আমরা ওদের সাথে ওয়াজ শুনবো না। মক্কার ধনী লোকদেরকে নিয়ে তুমি যদি একটা ডেট করো, ওই ডেটে আমরা সবাই বসবো। কোন গরিব সাহাবা, দুর্গন্ধওয়ালা সাহাবা, কালো সাহাবা আসতে পারবে? কথা বুঝতেছেন? গরিব সাহাবাদের সাথে বসবো না, আমরা ধনীরা বসবো। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ভাবলেন, ধনীদেরকে নিয়ে যদি একটা ডেট দেই, এই ডেটের কারণে যদি কালিমা পড়ে ধনী কোরাইশ গুলো মুসলমান হয়, জাহান্নামের আগুন থেকে অনেকগুলো কোরাইশ লোক বেঁচে যাবে, ঠিক কিনা? এই চিন্তা করে গরিব সাহাবীদেরকে বললেন, খবরদার ওই দিন আসবা না, ওই দিন আমার ঘরে কেউ ঢুকবা না। ও বেলাল, তোমার গায়ের রং কালো, তুমিও ঢুকবা না। যাদের ভালো জামা নাই কেউ আসবা না। আজকে দিনটা ধনীদের দিন। কাদের দিন? ধনীদেরকে ওয়াজ করব। ধনীদেরকে বিশ্বনবী ওয়াজ করতে লাগলেন। ইন দ্য মিন টাইম এক অন্ধ সাহাবা এই নোটিশ শুনে নাই, শর্ট নোটিশ, মাঝে মাঝে জরুরি বিজ্ঞপ্তি আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, হুট করে ওই ধনীদের মিটিং এর মধ্যে ঢুকে গেলেন। বিশ্বনবী একটু অপছন্দ করলেন, বিশ্বনবীর ভ্রুটা বিশ্বনবী একটু কুচকালেন। আহা, এখন কেন ঢুকলো? অন্য সময় ঢুকলে তো ভালো হইতো, এখন কেন ঢুকলো? এই যে বিশ্বনবী একটু অপছন্দ করলেন, একটু নাক ছিটকালেন, বিশ্বনবীর আল্লাহ ছাড় দেয় নাই। বিশ্বনবীরে ধমক দিয়ে, বিশ্বনবীকে সাবধান করে দিয়ে ওই সাহাবীর সম্মানে রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। আল্লাহ বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহু আকবার। ও নবী, আপনি অপছন্দ করলেন কেন? নাক ছিটকালেন কেন? কপালের চামড়া ভাঁজ করলেন কেন? কপালের চামড়া আমরা বিরক্ত হলে ভাঁজ করি, ঠিক কিনা? বিরক্ত হলেন কেন? যাদেরকে নিয়ে মিটিং করেন হয়তো একটাও কালিমা পড়বে না। আর যে অন্ধ সাহাবীর কারণে আপনি ভ্রু কুচকালেন, বিরক্তির ছাপ প্রকাশ করলেন, হয়তো ওই সাহাবীর বদৌলতে কালিমার পতাকা পতপত করে উড়ে চলবে, ঠিক কিনা? এজন্য খবরদার, মুখ সামলাতে হবে, যেমন মন চায় তেমন বলা যাবে। বিশ্বনবীর এক বিবি ছিল সফিয়া, মোটা। কি ছিল? কথা কয় না। কি ছিল? মা এসে একদিন টিটকারি মারলেন, ঠাট্টা করে বললেন, আপনার মুটকি বউ সফিয়া। মুটকি বউ মানে মুটি। বিশ্বনবী বললেন, আয়েশা, কি বললা এটা? তুমি কি বললা? লাকাদ কুলতি লা কালিমাতান ইয়া আয়েশা, এমন একটা কথা বলেছো, লাউ মুসজাত বিমা ইল বাহার, তোমার কথাটা যদি সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়, লা মাসজাতহু, তোমার এই কথাটা পুরো সাগরের নীল পানিকে কালো করে দিবে। এজন্য খবরদার, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা। আমরা অনেক সময় হুট করে এমন কথা বলে ফেলি, ওই কথাটাই আমারে জাহান্নামে ঢুকাতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এত তিনটা কথা বললেন। এক বললেন, খবরদার কাউরে তুচ্ছ করো না। দুই বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেদের বদনাম করো না, দোষ খোঁজো না। একদল আছে সবার পিছনে খালি দোষ খোঁজে, আছে না নাই? ওর এই দোষ, ওর এই সমস্যা, ওর তোর কি সমস্যা? তোর সমস্যা কি ওইটা বল। ওর এই ঝামেলা, ওর এইটা, তোমার কোনটা? খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লুমাযা থেকে ওয়ালা তালমিজু, অন্যের দোষ খোঁজো না। ডোন্ট ডিফেম আদার, অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে খারাপ হলো সমালোচনা। যারা আছেন সবাই চিল্লায় বলেন, সবচেয়ে খারাপ কি?
তারপরে ভালো হলো আলোচনা। ভালো কি? সবচেয়ে ভালো হলো আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? জোরে বলেন, সবচেয়ে ভালো। নিজের সমালোচনা করবেন, অন্যের দোষ ধরবেন না। ও মিয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নেয়ামত আপনার জীবনের সময়। আপনার এই দামি সময় অন্যের পিছনে খরচ করবেন না। কার কি সমস্যা, ওইদিকে সময় ব্যয় করে আপনার কি লাভ? আপনি আপনার ক্যারিয়ার গড়েন, আপনি আপনার জীবন সুন্দর করেন, আপনি আপনার আখিরাতটাকে জান্নাতি করবেন, ঠিক কি না? 3 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডেকো না। যার যেই নাম ওই নামে ডাকতে হবে। খারাপ নামে ডাকা হলো কবিরা গুনাহ। যার যেই নাম ওই নামে ডাকবেন, নাম চেঞ্জ করা যাবে না। করবেন কোনোদিন? করবেন? কি সুন্দর বাবা মা নাম রেখেছে, প্রথম খলিফার নামে নাম আবু বাকার, ওরে বাংলাদেশে ডাকে বক্কইরা। কি ডাকে? নাম পাশাকোটে ডাকে না মনে হয়, ডাকে বক্কইরা। আহা, কপাল পোড়া। আব্দুল কুদ্দুস, কত সুন্দর নাম, মা বাবা রেখেছে, ওরে ডাকে কুদ্দুচ্চা। আছে না নাই? ইসলামের প্রথম জিহাদের ময়দানে যিনি তীর মেরেছেন, সাহাবীর নাম জানেন? জানেন? কেউ জানেন না? আউয়ালু রামিন ফিল ইসলাম, প্রথমে তীর মেরেছে সাদ বিন আবি ওয়াক্কাস। বাবা মা নাম রেখেছে, ওর নামে নাম সাদ বিন আবি ওয়াক্কাস, হেতেরে ডাকে আক্কাইচা। আছে না নাই? খবরদার, কবিরা গুনাহ। যার যেটা নাম সেটা ডাকবেন। আমার নাম মিজান, যদি ডাকেন মিজাইন না, আমার ভাল লাগবে? বদদুয়া দিয়ে দিব আমি, একেবারে জ্বললা যাবেন, ঠিক কি না? খবরদার, সবার নামটা সবার কাছে প্রিয়। আমার কাছে আমার মিজান নামটা খুব যত্নের, খুব প্রিয়, দাড়িপাল্লা, যত্নের, খুব প্রিয় আমার নামটা। আমি চাই সবাই আমার নামটা সুন্দর করে বলুক। ঠিক তেমনি আপনি, আপনার নাম কাউসার, আপনার নাম আব্দুল্লাহ। আমার কাছে মনে হতে পারে আর কাউসার তো হাজার হাজার আছে, কিন্তু আপনার কাছে কাউসার নামটা খুব প্রিয়, আপনার কাছে আব্দুল্লাহ নামটা খুব। প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা প্রিয়, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় যত্নের, বড় আদরের। এই জন্য নাম যখন ডাকবেন, তার সুন্দর নাম ধরে ডাকতে বলেছে কে? আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ উপনামে ডেকো না। ইউদাউনাল ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমার নাম ধরে, তোমার বাবার নাম ধরে তোমারে ডাকবে কে? 12 নম্বর আয়াতেও রব্বুল আলামিন 3টা বদ গুণের কথা বললেন। এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? বাঁচতে রাজি আছেন? আল্লাহ বললেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান, ও মুমিনেরা, মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। নেগেটিভ মাইন্ড নিয়ে চলাফেরা করা যাবে, মন্দ ধারণা করা যাবে। আল্লাহ বললেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান, ধারণা থেকে বেঁচে থাকো। মন্দ ধারণা আছে না নাই? আমাদের সমাজে এটা একটা মহামারী। আমরা শুধু ধারণা করি, আন্দাজ করি। আমরা হলাম আন্দাজ আলী। কি আলী? সবাই বলেন কি আলী? কি খুশি কইতেছে আবার আন্দাজ আলী। আন্দাজ করবেন না, অনুমান নির্ভর কথা বলবেন না, নিশ্চিত হবেন। এটা বড় রোগ। কিছু হইলেই ধারণা করে। আল্লাহ বললেন ইন্না বা'দায যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে পাপ, অধিকাংশ ধারণাই মিথ্যা প্রমাণিত হয়ে থাকে, ঠিক কি না? বিশ্বনবী বললেন ইয়াকুম ওয়ায-যান ফা ইন্নায-যান্না আকযাবুল হাদিস, ধারণা করবা না, অনুমান নির্ভর কথা বলবা না। অনুমান আর আন্দাজ কোনোদিন সত্যের বিকল্প হতে পারে ইয়াত্তাবিউনা ইল্লা-য-যান্না ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্য একদিকে, আন্দাজ আরেকদিকে। আপনি জীবনে যতগুলো অনুমান করেছেন, আন্দাজে কথা বলছেন, জাস্টিফাই করলে দেখবেন 99% ছিল ভুল, ঠিক কি না? ঠিক কি না? এজন্য নিশ্চিত হন, আন্দাজ করবেন না, ধারণা করবেন না। সুউজ্জন কবিরা গুনাহ, মন্দ ধারণা করা যাবে। ধারণা করলে ভালো ধারণা। কি ধারণা? ধারণা করলে কি ধারণা? এক বাড়িতে পুলিশ ঢুকছে, অনেকে দেখছে, কি ধারণা করবে? হায় হায় কোপাকুপি হয়েছে, ঠিক কিনা? মেয়ে একটা আছে, মেয়ে উল্টা পাল্টা করছে, পুলিশ আসছে। ছেলে ইয়াবা টানছে, গাঁজা খাইছে, জায়গা জমি নিয়ে 2 ভাই ঝগড়া লেগেছে, কোপাকুপি হয়েছে, এজন্য পুলিশ আসছে। পুলিশ কি শুধু এই কাজে আসে? আপনি ছড়াই দিলেন হায় হায় সর্বনাশ, পুলিশ এসে সব অ্যারেস্ট করে নিচ্ছে, আসলে কিচ্ছু না। এই বাড়িতে হয়তো কেউ অসুস্থ, ওই অসুস্থ রোগীর একজন আত্মীয় হচ্ছে পুলিশ, পুলিশ আসছে অসুস্থ রোগীরে দেখতে। হতে পারে কি পারে না? পাসপোর্ট জমা দিয়েছে, ভেরিফিকেশনের রিপোর্ট নেয়ার জন্য পুলিশ এসেছে, রিপোর্টটা নিয়ে চলে যাবে। হতে পারে কি পারে না? আপনি চায়ের দোকান থেকে কি ছড়ালেন? কোপাকুপি, মারামারি, ইয়াবা,
ডাইল খাইছে, মাইয়ায় পরকিয়া কইরা বাইগা গেছে, আত্মহত্যা করছে, এগুলো আছে না নাই? জোরে বলে। এজন্য খবরদার ধারণা করবেন না। সুউজন, মন্দ ধারণা করতে আল্লাহ নিষেধ করলেন। ধারণা করলে ভালো ধারণা। কোন ধারণা? ভালো ধারণা। আপনার বন্ধু বোরকা পরা একটা মেয়ের সাথে রিক্সা দিয়ে ঘুরে, আপনি দেখলেন, মনে মনে ভাবলেন হায় হায় পোলাটা শেষ, প্রেমপ্রীতি শুরু করছে, পরকিয়া, অবৈধ প্রেম, অ্যাফেয়ার শুরু করেছে। হতে পারে যে মেয়েটা তার পাশে বসা তার আপন মায়ের পেটের বোন, জোরে কোন ঠিক কিনা? হতে পারে আপন ভাগ্নি, হতে পারে আপন খালার সাথে হসপিটালে যায় জরুরি কাজে। আপনি উল্টাপাল্টা ধারণা করে আপনার আমলের বদ আমলের পাল্লাটা ভারী করেছেন, জোরে কোন ঠিক কিনা? স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সময়। সবচেয়ে বড় নেয়ামত কি? এই যে আমাদের হায়াতটা, এটা আমাদের সময় না? এই জন্য আপনার সময়কে আপনার ভালো কাজে লাগান, অন্যের পিছনে লাগবেন না, মন্দ ধারণা করবেন না। ধারণা করলে ভালো ধারণা করেন, কবুল করে নিবে কে? একজনের ঠোঁট কালো, আপনি ধারণা করলেন সিগারেট খায়, এজন্য ঠোঁট কালো। সিগারেট না খেয়েও তো ঠোঁট কালো হতে পারে না ভাই? কথা বলেন। বিয়ে করার পরে এই দেশে কেউ গাড়ি কিনলে সর্বনাশ, কয় কি পাইছে? যৌতুক পাইছে। বিয়ে করার পরে কেউ যদি নতুন ফ্ল্যাট কিনে সর্বনাশ, কয় যৌতুকের ফ্ল্যাট। বিয়ে করার পরে নতুন হুন্ডা কিনলে কয় শ্বশুর বাড়ি থেকে যৌতুক দিছে। আপনি কি নিশ্চিত? ধারণা করে আপনি আপনার বদ আমলের পাল্লাটা ভারী করে জাহান্নামের পথকে সুগম করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, শেষ। গোয়েন্দাগিরি করো না, অন্যের গোপন বিষয় খোঁজাখুঁজি করো না, কবিরা গুনাহ, এগুলো আমরা মানিই না। Don't interfere someone's personal issue. Everybody have personal space and no one should interfere someone's personal space. প্রত্যেকের একটা প্রাইভেট জায়গা আছে, ওই গন্ডির ভেতরে, স্পেসের ভেতরে কারো নাক গলানো ঠিক না। চিল্লায় বলেন ঠিক কিনা? এক শ্রেণীর কপাল পোড়া আছে, অন্যের মেসেজগুলো লুকিয়ে লুকিয়ে পড়ে, আছে না নাই? কারো মোবাইলের মেসেজ পড়বেন না, কারো মোবাইলের গ্যালারির ভেতরে ঢুকে তার ব্যক্তিগত ছবি দেখবেন না, উকি ঝুঁকি দিবেন না, ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁচাবেন না, ব্যক্তিগত বিষয়গুলো জানতে চাবেন। এগুলো বড় ধরনের কবিরা গুনাহ। বিশ্বনবী বললেন বরং তুমি যদি কারো কোনো গোপন বিষয় দেখো, গোপন রাখো, কিয়ামতের দিন তোমার পাপগুলোর গোপন রাখবে কে? আল্লাহ। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে অন্যের পাপ গোপন রাখলে আল্লাহ তার পাপ গোপন করে। ওমান কাশাফা মুসলিমান কাশাফাল্লাহু ইয়াউমাল কিয়ামা। অন্যের গোমর যদি আপনি ফাঁস করে দেন, আপনার গোমর ফাঁস করে দিবে কে? সব শেষে আল্লাহ বললেন গীবত করবা না। এটা সবাই করে, হুজুর বলেন, খেজুর বলেন, এত মজা লাগে গীবত করতে, ঠিক কি না? ব্যাকবাইটিং, চগলখড়ি, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, এগুলো করা যাবে? সমাজে এক শ্রেণীর লোক আছে দেখবেন, এর কথা ওর কানে লাগায়, ওরটা ওর কানে, পুরো সমাজে একটা প্যাচ লাগায় রাখে, আছে না নাই? এগুলো কপাল পোড়া, এগুলো মুমিন হতে পারে না। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো কোন নিউজ আসলে জাস্টিফাই করে নেবেন, ঝগড়া লাগলে মিলাই দিবেন, মন্দ নামে ডাকবেন না, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচাখুচি করবেন না, অন্যের দোষগুলো গোপন করেন, আপনার দোষ গোপন করবে কে? এভাবে সূরাতুল হুজুরাত সামাজিক রীতিনীতি, সোশ্যাল নর্মস, ডিসেন্ট বিহেভিয়ার, সোশ্যাল এটিকিউটস আমাদেরকে শিখিয়েছে। এগুলো যদি মানতে পারি, সমাজটাকে জান্নাতি সমাজ বানাবে কে? সমাজের সবখানে আল্লাহর দেয় বিধান মানার দরকার আছে না নাই? সামাজিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস থাপ্পড়ের চোটে জামিনে গেড়ে ফেলার দরকার আছে না নাই? এজন্য যুব সমাজকে এক থাকতে হবে। এই যে পাশাকোটের যুব সমাজ, প্রবাসী ছাত্র সমাজের উদ্যোগে, ছাত্ররাই হচ্ছে ভবিষ্যৎ। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিলেন, বুড়ারা মানে নাই, ছাত্ররাই এগিয়ে গিয়েছে, যুবকেরাই কালেমার পতাকার ঝান্ডা উড়িয়েছে, জোরে বলেন ঠিক কি না? এজন্য যুবকেরা, তোমরা বাংলার ভবিষ্যৎ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যুবকদের ছাড়া দেখা সম্ভব না। এজন্য যুবকরা যতক্ষণ মসজিদমুখী না হবে, কালিমার পতাকা কোনোদিন উড়বে না। বিশ্বনবীর জামানায় ফজরের সময় মসজিদের যে দৃশ্য, জুমার নামাজের সময় একই দৃশ্য ছিল। আল্লাহু আকবার। পাশাকোটের ফজরের সময়ের দৃশ্য, জুমার সময়ের দৃশ্য একরকম নাকি? কথা বলেন। পাশাকোটের মসজিদগুলো যুব সমাজ দিয়ে ভরপুর হোক, চাই কি চাই না? সবাই চান। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব, রাজি আছে মুসলমান? যত রাষ্ট্রীয় কুফুরি, সামাজিক কুফুরি, যত সন্ত্রাস, সব আমরা একসাথে জামিনে গেড়ে দিব, রাজি আছে মুসলমান? কালিমার পতাকা উড়ানোর জন্য যত পরিমাণ দাওয়াতি কাজ করা দরকার, সময় দেওয়া দরকার, আমরা দিব, রাজি আছে মুসলমান?
রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, আমাদের এই তাফসীর প্রোগ্রামকে তুমি কবুল করো। হযরত আল্লামা আশরাফি সাহেব নূহ আলাইহিস সালামের জামানাতে যে ঘটনা ঘটেছে, আযাবের কথা বলেছে, এই পানির অপর নাম জীবন, ঠিক কি না? তবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। পানি যদি বিশুদ্ধ না হয় মরণ আছে না নাই? আবার এই পানি নূহ আলাইহিস সালামের মতো প্লাবন হয়ে বন্যা হয়ে আযাব আর গজবে রূপান্তর হতে পারে, জোরে কোন ঠিক কি না? নূহ আলাইহিস সালামের জামানা থেকে আমরা যা শিখলাম আমলের তৌফিক দান করে পড়েন আমিন। সূরাতুল হুজরাতের আলোকে সামাজিক যে বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে জীবনটাকে সুন্দর শান্তিময় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও আকাশের মালিক, জমিনের মালিক, নবমণ্ডলের মালিক, ভূমণ্ডলের মালিক, তোমার আকাশ বাতাস, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে হাজার হাজার পেয়ারা বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম। আমাদের মুনাজাত খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। হাজার হাজার মানুষ কোরআন প্রেমী জনসমুদ্রকে তুমি ইসলাম কায়েমের নাজরানা হিসেবে কবুল করে নাও। কোরআনের কথা বলতে যে, হকের কথা বলতে যে যারা এদেশে জুলুমের শিকার, তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও আল্লাহ। আমার দেশের বর্ডারে পার্শ্ববর্তী দেশ থেকে আসা রোহিঙ্গা মা বোনেরা বৃষ্টিতে ভিজে খাবারের অভাবে কাঁদে আল্লাহ। এই লক্ষ লক্ষ মুসলিম নরনারীদেরকে তুমি হেফাজত করো। সাইয়েদনা ওমরের মতো এমন একজন লিডার দাও যার ধমকির চোটে অনশন সূচি বেহুশ হয়ে পড়ে যায়। রব্বুল আলামিন, আমার রোহিঙ্গা ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। গোটা বিশ্বে যত মুসলমান নির্যাতিত, যত মুসলমান কারাবরণ করেছে, তাদেরকে হেফাজত করো আল্লাহ। আমার 56,000 বর্গ মাইলের জমিটাকে, বাংলাদেশটাকে তুমি কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। তোমার আযাব আর গজব থেকে আমাদেরকে বাঁচাও। সূরাতুল হুজরাতে সামাজিক ইসলামী যে রীতিনীতি ভদ্রতা আমাদের শিখালা, এগুলো পালনের মাধ্যমে যেন আমরা সাহাবীদের মতো ভদ্র হতে পারি, তৌফিক দাও। আমার পাশাকোটের যুব সমাজের ভাইদেরকে, প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও। যুবকগুলো গানের কনসার্ট করে নাই, যাত্রাপালা করে নাই, নৃত্যানুষ্ঠান করে নাই, কোরআনের মাহফিল করেছে আল্লাহ। আমার যুবক ভাইদেরকে সাইয়েদনা ওমরের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো কবুল করে নাও। এলাকার মা বোনদেরকে কবুল করে নাও। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিরিয়ালের মতো ভয়ঙ্কর আগ্রাসনী ছবল থেকে আমার মা বোনদের বাঁচাও আল্লাহ। প্রতিটা ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল করো। যতদিন বেঁচে থাকি তোমার দেয়া কোরআন সুন্নাহ অনুযায়ী যেন বাঁচতে পারি, তৌফিক দাও। কোরআন সুন্নাহ দিয়ে যেন জীবন গড়তে পারি, তৌফিক দাও। যতদিন বাঁচবো তোমার গোলামি করব, ভয় পেলে তোমারে ভয় পাবো, আর কাউরে যেন ভয় না পাই, তৌফিক দাও। এলাকার যত জনপ্রতিনিধি আছে, এলাকার লোকদের যেন খেদমত করতে পারে, এলাকাটারে সাজাতে পারে, গোছাতে পারে, তুমি তৌফিক দাও। অনেক আলেম ওলামা এসেছে, হাফেজে কোরআন এসেছে, সবগুলো কোরআনের পাগল আল্লাহ রে। 14 গ্রামে আসলে হাজার হাজার মানুষের বন্যা হয়ে যায় রব্বুল আলামিন। 14 গ্রামের এই জনসমুদ্রকে তুমি কোরআনের সমুদ্র হিসেবে কবুল করে নাও। 14 গ্রামের কোরআনের জন্য এই গণজোয়ারকে ইসলামী আন্দোলনের গণজোয়ার হিসেবে কবুল করে নাও। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ দু নয়নে
ওয়ে চির সাথী আসবে গহীন রাতে। রব্বুল আলামিন, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমরাও থাকবো না। সবাই আমরা এক পথের পথিক, কেউ আগে গেছে তার মানে এই না আমরা বেঁচে যাব। আগে তারা গিয়েছে, আমরা পরে পরে যাব। আল্লাহ, ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, বিশ্বনবীর নূরানী চেহারাটা দেখে দেখে, ওই বিশ্বনবীর শেখানো মধুর কালিমাটা জপতে জপতে ঈমান নিয়ে যেন খোশ নসিবের সাথে আমরা বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু